আচ্ছা, ট্রিজ, হ্যাঁ, এই চ্যাপ্টারটা প্রথমে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, ট্রি কাকে বলে জানবো, খুব সোজা। ঠিক আছে, ডেফিনেশন অফ ট্রি। যা মোটামুটি গ্রাফ থিওরি করে নিয়েছো তোমরা, সমস্ত কিছু মোটামুটি যেগুলো করিয়ে দিয়েছি, বেসিক জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এবার নতুন নতুন একটা করে চ্যাপ্টার শিখবো এবং তার ডেফিনেশন গুলো শিখবো, এবং অসুবিধা নেই, সবই দেখবে একই সোজা জিনিস এবং পারবে। আচ্ছা, ট্রি কি? একটা ট্রি হচ্ছে, এ ট্রি ইজ এ কানেক্টেড গ্রাফ। সবকিছু জানো, কানেক্টেড গ্রাফ কাকে বলে? ঠিক আছে, উইদাউট এনি সার্কিট। কি বললাম? বললাম যে একটা ট্রি হচ্ছে একটা কানেক্টেড গ্রাফ উইদাউট এনি সার্কিট। সিম্পল জিনিস। কিরকম বিষয়টা? বলছে কানেক্টেড গ্রাফ মানে, বুঝতে পেরেছো, কোনো রকম কম্পোনেন্ট থাকবে না। তার মানে কানেক্টেড গ্রাফ কাকে বলে, কে বলতে পারে কানেক্টেড গ্রাফের ডেফিনেশন? এখন তো সবাই পড়ছো বাড়িতে, নিবেদিতা বলো, কানেক্টেড গ্রাফ কাকে বলে? কোনো একটা গ্রাফকে কখন কানেক্টেড বলবো, একদম সোজা ভাষায়? যখন যে কোনো দুটো ভার্টিসেসের মধ্যে ওয়াক একটা থাকবে। এজ থাকবে, কি থাকবে? এজ থাকবে। না 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 না, ওটা তো কমপ্লিট, ওটা তো আলাদা ওয়াক জিনিস। পয়েন্টের একটা একটা ওয়াক থাকবে, যে কোনো দুটো পয়েন্টের মধ্যে একটা ওয়াক থাকবে, মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাতে আমরা যেতে পারি। যেমন আমি যদি বলি যে এইটা একটা গ্রাফ, ঠিক আছে, টোটাল সব মিলে একটা গ্রাফ, গোটাটাই জি, তাহলে এই জিটা কানেক্টেড? না স্যার। কেন কানেক্টেড না না? স্যার, কারণ এটা একটা আলাদা কম্পোনেন্ট, এটা একটা আলাদা কম্পোনেন্ট। এইখানে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে দেখো কোনো ওয়াক নেই, কোনো রাস্তা নেই, কোনো আমরা যেতে পারছি না এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, তাহলে এটা কানেক্টেড না। কানেক্টেড মানে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে একটা ওয়াক থাকবে, যে কোনো দুটো পয়েন্টের মধ্যে একটা ওয়াক থাকবেই, তাহলে সেই গ্রাফটাকে কানেক্টেড গ্রাফ বলে। কিন্তু ট্রি বলছে যে কোনো কানেক্টেড গ্রাফ, কিন্তু কোন রকম তাতে সার্কিট থাকবে না। সার্কিটের ডেফিনেশন মানে, মনে আছে, এটা ক্লোজড ওয়াক, এটা মানে ক্লোজড ওয়াক, কিন্তু কি ক্লোজ রিপিটেশন অফ ট্রেল, ট্রেল স্যার, ক্লোজ ট্রেল। ট্রেল। হ্যাঁ, মানে আমি যেহেতু ওয়াক দিয়ে করিয়েছি, আমি ট্রেল দিয়ে করাইনি, তো আমার ক্ষেত্রে ওয়াক মানেই হচ্ছে রিপিটেশন অফ এজ থাকবে না, রিপিটেশন অফ ভার্টেক্স থাকতে পারে। আমি বারবার করে এটা ক্লিয়ার করে দিয়েছি, অনেক বইতে এটা ট্রেল হিসাবে লেখে। আমার ওয়াক মানে হচ্ছে রিপিটেশন অফ এজ থাকবে না, অনেক বইতে সেটাকে ট্রেল বলে। ঠিক আছে, নো রিপিটেশন অফ এজ, এটা আমার ওয়াকে বলেছিলাম। তো আমি যখনই ওয়াক বলবো মনে রাখবো আমি কোনো রিপিটেশন অফ এজ বলছি না, কিন্তু রিপিটেশন অফ ভার্টেক্স থাকতে পারে। কিন্তু সার্কিটে কি হবে? সার্কিটের ক্ষেত্রে নো রিপিটেশন অফ এজ, কোনো রিপিটেশন অফ এজও থাকবে না, আবার কোনো রিপিটেশন অফ ভার্টেক্স থাকবে না, এক্সেপ্ট টার্মিনাল ভার্টেক্স। টার্মিনাল। হ্যাঁ, কারেক্ট, কোনো রিপিটেশন অফ এজও থাকবে না, কোনো রিপিটেশন অফ ভার্টেক্সও থাকবে না, নো রিপিটেশন অফ। স্যার রিপিটেশন অফ ভার্টেক্স তো থাকতে পারে স্যার, ওটা তো সাইকেলের ক্ষেত্রে হয় রিপিটেশন অফ হ্যাঁ ভার্টেক্স। স্যার, ওটা তো ভার্টেক্স থাকতে পারে। আমি সাইকেল তো বলিনি, আমি শুধুমাত্র ওয়াকে বেস বলেছি আর সার্কিট বলেছি। আমি এর আগের দিন তোমরা ক্লাসটা তাহলে করোনি, আমি একটা ক্লাসে পরিষ্কার করে বলে দিয়েছিলাম, যে আমি তিনটে জিনিস বলেছি, একটা হচ্ছে ওয়াক, একটা পাথ, একটা সার্কিট। আমি কোনো সাইকেল বা ট্রেল বলিনি, বিভিন্ন বইতে সাইকেল আর ট্রেল থাকে, আমি তিনটে সিম্পল জিনিস, ওয়াক, পাথ আর সার্কিট। আমার ওয়াক মানে কোনো রিপিটেশন অফ এজ থাকবে না, আমি যেভাবে করেছি, আমার ক্লাস যদি ফলো করো। আমার পাথে হচ্ছে রিপিটেশন অফ এজও থাকবে না, রিপিটেশন অফ ভার্টেক্সও থাকবে না আমার পাথে। অনেক বইতে এটাকে পাথ বলে না, পাথে বলে রিপিটেশন অফ ভার্টেক্স থাকে অনেক বইতে, কিন্তু আমি যেভাবে বলেছি সেখানে ওয়াকে কোনো রিপিটেশন অফ এজ থাকবে না। ঠিক আছে, পাথে কোনো রিপিটেশন অফ এজ, কোনো রিপিটেশন অফ ভার্টেক্স থাকবে না। পাথটা হচ্ছে একটা ওপেন ওয়াক, আর সার্কিটে হচ্ছে নো রিপিটেশন অফ এজ আর নো রিপিটেশন অফ ভার্টেক্স। ঠিক আছে, এক্সেপ্ট, শুধুমাত্র এক্সেপ্ট ফর টার্মিনাল ভার্টিসেস। অনেক বইতে এটাকে সার্কেল লেখে, অনেক বইতে এটাকে সাইকেল লেখে, সার্কেল না সাইকেল লেখে। ঠিক আছে, কিন্তু আমরা এটাকে সার্কিট হিসেবে ট্রিট করবো। আর যদি বলো যে স্যার এটাকে যদি সার্কিট হিসেবে ট্রিট করেন অন্যান্য বইতে, তাহলে যদি বলো তাহলে সাইকেল বলবো। মানে তোমরা যদি সাইকেলটাকে ধরো ওরকম ভাবে, আমি যেটাকে সার্কিট বলেছি, তাহলে ডেফিনেশনটা সাইকেল দিয়ে বলবে। সোজা কথা, আমার সার্কিট বলা মানে, আমি এখানে সার্কিট বলতে চেয়েছি মানে আমি বোঝাতে চেয়েছি যে একমাত্র প্রথম আর শেষ ভার্টেক্সটা সেম হবে, বাকি কোনো ভার্টেক্স মাঝখানে সেম থাকবে না, রিপিটেশন থাকবে না, আর কোনো এজ রিপিটেশন থাকবে না।
এটা আমি বলতে চাইছি। তাহলে সার্কিটের ক্ষেত্রে আমার যেটা আমি ডেফিনেশন দিয়েছিলাম, বিভিন্ন বইতে দুরকম ভাবে থাকে, কেউ সাইকেল হিসাবেও থাকে, কেউ সার্কিট হিসাবে। আমি সার্কিট মানে বলতে চেয়েছি যে কোনো রকম ভাবে প্রথম আর শেষ ভার্টেক্স ছাড়া আর কোনো রকম, হ্যাঁ, প্রথম আর শেষ ভার্টেক্স ছাড়া আর কোনো রকম, এই যে এটা থেকে যদি স্টার্ট হয়, এখান থেকে তীর চিহ্ন দিলাম, এটা যদি শেষ হয়, তাহলে প্রথম আর শেষ ভার্টেক্স থাকা, আর কোনো রকম রিপিটেশন অফ ভার্টেক্স থাকবে না, ইভেন কোনো রকম রিপিটেশন অফ এজও থাকবে না। এটাকে আমি সার্কিট বলতে চাইছি। তাহলে আমার যে ডেফিনেশন সার্কিট বা সার্কেল বা যেভাবে দিয়েছি আমরা, সেই ডেফিনেশন অনুসারে একটা কানেক্টেড গ্রাফ উইদাউট এনি সার্কিট, সেটাকে বলা হবে ট্রি। কিরকম? একটা উদাহরণস্বরূপ যদি আমি দিই, একটা ছবি এঁকে, তাহলে বুঝতে পারবে। ধরো এখান থেকে আসলাম, হ্যাঁ, আমি আগে ভার্টেক্স গুলো একটা একটা করে নিই আর এজ গুলো ছবি আঁকছি। ঠিক আছে, দেখো ছবিটাই মেন। ভার্টেক্স গুলোকে আমি গোল গোল করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, বলছি এটা হচ্ছে একটা ট্রি, যেটা আমি উদাহরণ দিলাম সেটা হচ্ছে একটা ট্রি। কেন এটা একটা ট্রি? কারণ দেখো খুব পরিষ্কার করে কোনো সার্কিট নেই। সার্কিট মানে ক্লোজড ওয়াক নেই যেখানে, ঠিক আছে, ভার্টেক্স এর রিপিটেশন হবে না, এরকম নেই, কোথাও ক্লোজড ওয়াক নেই। সার্কিট মানে বন্ধ, আমি বলতে চাইছি এখানে বন্ধ। অনেক বইতে এটাকে সাইকেল বলে, সেটাও আমি বলে রাখছি বারবার করে, কিছু কিছু বইতে সাইকেলও বলে এটাকে। তো সাইকেল মানে মনে রাখবে, যেখানে জায়গায় সাইকেল আছে সেখানে কিন্তু সার্কিট মানেই বোঝাতে চাইছি ওটাকে। মানে আমি যেটাকে সার্কিট বলছি সেটাই কিন্তু অন্যান্য বইতে সাইকেল হিসেবে ট্রিট করছে। বিভিন্ন বইতে বিভিন্ন রকম ডেফিনেশন থাকে। আচ্ছা, তাহলে সোজা সাপটা কথা হচ্ছে, আমরা কি করলাম, আমরা একটা পয়েন্ট থেকে, এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলাম একটা এজের মাধ্যমে, সেখান থেকে এখানে, সেটা আবার দুভাগে ভাগ হয়ে গেল, এইভাবে চলতে থাকছে। তাহলে এখানে লক্ষ্য করো, এই গ্রাফটা কিন্তু একটা কানেক্টেড গ্রাফ এবং এখানে কোনো রকম সার্কিট নেই, তাহলে কিন্তু এটা ট্রি। আর যদি বাই চান্স আমি এরকম ভাবে একটা এজ এই দুটো ভার্টেক্স এর মধ্যে যোগ করতাম, তাহলে কি এটা ট্রি হতো? না স্যার, হতো না। কেন হতো না বুঝতে পেরেছো? কারণ একটা সার্কিট তৈরি হয়ে গেছে। কেন সার্কিট তৈরি হয়ে গেছে? এই যে ভালো করে লক্ষ্য করো, এখান থেকে এখানে গেছি, এখান থেকে এখানে গেছি, এখান থেকে এখানে গেছি, আবার এখানে আসছি। একটা ক্লোজড ওয়াক, নো রিপিটেশন অফ এজ, নো রিপিটেশন অফ ভার্টেক্স। দেখো আমি যেভাবে হাইলাইট করছি, আমার এই জায়গাটা দেখো। তাহলে এটা আলটিমেটলি কি হয়ে গেছে? একটা সার্কিট। তাহলে এরকম সার্কিট থাকা যাবে না, সোজা কথা। এরকম ক্লোজড ওয়াক যেখানে রিপিটেশন অফ ভার্টেক্স আর রিপিটেশন অফ এজ থাকবে না, সেরকম কিছু পাওয়া যাবে না। যদি পাই তাহলে সেটা ট্রি হবে না, আর যদি না পাই তাহলে সেটা ট্রি। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? তাহলে এইটা হচ্ছে ট্রি। মনে রাখবে, ছোট্ট ছোট্ট করে নোট দিয়ে দিই, ট্রি এর ক্ষেত্রে কোনো সময় লুপ বা মাল্টিপল এজ থাকতে পারে না। কি বললাম? ট্রি এর ক্ষেত্রে কোনো রকম ভাবে, হ্যাঁ, এ ট্রি contains no parallel edges ঠিক আছে, and সেলফ লুপ মানে ওই লুপটাই বোঝাতে চেয়েছে। কোনো কোনো বইতে সেলফ লুপও বলা হয়। কোনো রকম প্যারালাল এজ থাকবে না। কেন বলো? ধরো একটা প্যারালাল এজ আছে, প্যারালাল এজ মানে একটার বেশি এজ, দুটো ভার্টেক্স এর মধ্যে একটার বেশি এজ, তাহলে কি হবে? যদি সার্কিট প্যারালাল হয়ে এজ যাবে, থাকে তাহলে সার্কিট তৈরি হয়ে সার্কিট যাচ্ছে। তৈরি হয়ে যাবে। কারেক্ট, প্যারালাল এজ থাকলে সার্কিট। আমি বারবার করে বলছি, আমি যেটাকে সার্কিট বলছি অন্যান্য বইতে সেটাকে সাইকেল হতে পারে। যেমন সৌরভ যখন বললো যে স্যার একটা সাইকেল দিয়ে বলুন, তাহলে সাইকেল দিয়েও কিন্তু বলা যায়, কোনো অসুবিধা নেই। আমি সার্কিট মানে আমি কিন্তু এইটাকে সার্কিট বোঝাতে চাইছি। অনেক বইতে এটাকে সাইকেলও বলে, সেই বই অনুসারে ডিপেন্ড করে, কোশ্চিন যেরকম দেবে সেরকম অনুসারে ডিপেন্ড করবে। এখন বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকবে। অনেক বইতে আছে যেখানে সার্কিটটাকে ক্লোজ হিসেবে ধরছে, অনেক বইটাকে সার্কিটটাকে ওপেন হিসেবে ধরছে, আর ক্লোজটাকে সাইকেল হিসেবে ধরছে। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? তাহলে সার্কিট কোনো কোনো বইতে লেখা থাকবে, কোনো কোনো বইতে সাইকেল লেখা থাকবে। কোনটা লেখা থাকবে না লেখা থাকবে সেটা আমি বলতে পারবো না তোমাদের কোশ্চিনে, কিন্তু দুটোর ব্যাপারটা হচ্ছে একই, যে আমি বলতে চাইছি যে কোনো রকম ভাবে ক্লোজড কার্ভ থাকবে না। এজ যাতে এজ দিয়ে যাতে ক্লোজ না হয়, ক্লোজড ওয়াক থাকা যাবে না। সেটাকে সাইকেল বলো, সেটাকে সার্কিট বলো, বই টু বই ভ্যারি করতে পারে, কিন্তু আমাদের জিনিসটা একই, যে কোনো রকম ক্লোজড ওয়াক থাকবে না। তাহলে সোজা কথা, আমরা এই যে ছবিটা আঁকলাম যেখানে প্যারালাল এজ আছে, সেটা কিন্তু একটা সার্কিট তৈরি করে দিচ্ছে। কারণ দেখো এই যে এদের মধ্যে সার্কিট, এই পয়েন্ট থেকে এখানে গেলাম, এই পয়েন্ট থেকে এখানে, ক্লোজড সার্কিট হয়ে গেল। তাহলে এই সার্কিট থাকলে সেটা ট্রি হবে না। তাহলে যে কোনো দুটো ভার্টেক্স এর মধ্যে কিন্তু প্যারালাল এজ, একটা এজ ছাড়া অপর আরেকটা এজ থাকবে না।
একটা এজ যে থাকবে সেটা আমি বলছি না, আমি কিন্তু বলছি না যেমন দুটো ভার্টেক্স এর মধ্যে একটা না একটা এজ থাকবে, যেমন এই দুটো ভার্টেক্স এর মধ্যে কোনো এজ নেই, এই দুটো ভার্টেক্স এর মধ্যে কোনো এজ নেই, এই দুটো ভার্টেক্স এর মধ্যে কোনো এজ নেই, আমি একবারে বলিনি, ওটা কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট মানে বুঝতে পেরেছি, এর আগের দিন পড়েছিলাম, কমপ্লিট গ্রাফ মানে যে কোনো দুটো ভার্টেক্স এর মধ্যে একটা এজ থাকবেই। কিন্তু এই ক্ষেত্রে ট্রিতে কিন্তু ওরকম কিছু নেই, ট্রি হচ্ছে একটা কানেক্টেড গ্রাফ, মানে যে কোনো দুটো ভার্টেক্স কানেক্টেড, তাদের মধ্যে নিশ্চয়ই একটা না একটা ওয়াক পাওয়া যাবে কানেক্টেড, কিন্তু তারা সার্কিট ফর্ম করবে না, তাহলে সেটাকে ট্রি বলা হয়। যেমন প্যারালাল এজ যদি দুটো ভার্টেক্স এর মধ্যে থাকে তাহলে দেখো অবশ্যই একটা সার্কিট তৈরি করে দিচ্ছে। আবার যদি বলি লুপ থাকে, যদি লুপও তো একটা ওইটাও সার্কিট, সার্কিট তৈরি করবে। ওটাও তো একটা সার্কিট তৈরি করে, যে নিজের সঙ্গে নিজেকেই, এটার সঙ্গে এটাকে নিয়ে এইভাবে, তাহলে এটাও একটা সার্কিট তৈরি করে, তাহলে এরকমও কিন্তু থাকা যাবে না। কথা বুঝতে পারলে? যাই হোক, তাহলে একটা ট্রিতে কখনোই মনে রাখবে প্যারালাল এজ, সেলফ লুপ এগুলো থাকতে পারে না, এবং তার ফলস্বরূপ আমরা কি বলতে পারি যে ট্রিতে যেহেতু কোনো প্যারালাল এজ থাকবে না, কোনো সেলফ লুপ থাকবে না, তাহলে একটা ট্রি সবসময় সিম্পল গ্রাফ। এ ট্রি ইজ এ সিম্পল গ্রাফ, বলতে পারি হ্যাঁ কি না? সিম্পল গ্রাফ মানে মনে আছে, সিম্পল গ্রাফের ডেফিনিশন একদম ফার্স্ট ক্লাসে করিয়েছিলাম, কোনো একটা গ্রাফকে সিম্পল বলা হবে যদি তার মধ্যে কোনো প্যারালাল এজ বা কোনো সেলফ লুপ এগুলো না থাকে, তাহলে সেটা সিম্পল। তাহলে মনে রাখবে এই দুটো নোট, এক নম্বর হচ্ছে ট্রিতে কোনো রকম প্যারালাল এজ, কোনো রকম সেলফ লুপ থাকবে না, দুই নম্বর হচ্ছে একটা ট্রি সব সময় সিম্পল গ্রাফ হবে। ক্লিয়ার? আচ্ছা, কিছু উদাহরণ দিই, ঠিক আছে? এক্সাম্পল, ধরো তোমাদের বললাম যে একটাই ভার্টেক্স আছে, একটা ট্রি তৈরি করো একটা ভার্টেক্স থেকে, কি হবে জানো? একটাই ভার্টেক্স, কে বলতে পারে ট্রি তৈরি করতে গেলে আর কোনো এজ, এজ কি কোনো, মানে আমি এই ভার্টেক্সটার সঙ্গে যদি আমি একটা এজ কে জয়েন করাই, একটা এজ কে যদি ইনসিডেন্ট করাই, তাহলে এই ভার্টেক্সের সঙ্গে একটা এজ যুক্ত হলে আরেকটা ভার্টেক্স দরকার, তো তাহলে কোনো রকম এজ থাকবে না, তাহলে শুধুমাত্র একটা ভার্টেক্স, এটাকেও কিন্তু একটা ট্রি বলবো। এটা হচ্ছে একটা ট্রি উইথ ওয়ান ভার্টেক্স। আচ্ছা, কাউকে যদি বলি দুটো ভার্টেক্স দিয়ে একটা ট্রি তৈরি করো, এই যে দুটো ভার্টেক্স দিয়ে একটা ট্রি, এ ট্রি, ঠিক আছে, উইথ টু ভার্টিসেস। ক্লিয়ার? আচ্ছা, কাউকে যদি বলি তিনটে ভার্টেক্স দিয়ে একটা ট্রি তৈরি করো, কে বলতে পারে? তিনটে ভার্টেক্স দিয়ে একটা ট্রি। একটা এজ তৈরি করতে হবে স্যার, তাহলেই হবে। হ্যাঁ, একটা, দুটো দুটো এজ, একটা এজ একটা ফাঁকা রাখতে হবে। একটা এজ হলে, একটা এজ হলে কিন্তু এই এই পয়েন্টটা কোনো কিন্তু বাকি ভার্টেক্স এর সঙ্গে কানেক্টেড না, সেটা কানেক্টেড গ্রাফ না, দুটো এজ রাখতে হবে, পারফেক্ট। সেই দুটো এজ যে কোনো দুটো হতে পারে, তোমার যদি মনে হয় যে তুমি এটা দিবে না এটা দাও তাও হবে, কিন্তু একটা এজ রাখা যাবে না। তাহলে মনে রেখো এটা হচ্ছে একটা ট্রি, দেখো এটা কিন্তু কানেক্টেড, যে কোনো দুটো ভার্টেক্স এর মধ্যে একটা ওয়াক আছেই, এ ট্রি উইথ থ্রি ভার্টিসেস। সোজা কথা, কেন ট্রি দিয়েছে জানো? গাছের মতো ব্যাপারটা, আর অনেকগুলো ট্রি এর কম্বিনেশনকে বলে একটা ফরেস্ট, অনেকগুলো ট্রি এর কম্বিনেশনকে বলে একটা ফরেস্ট। একটা ফরেস্ট মানে হচ্ছে আরো পাশাপাশি অনেক ট্রি। কানেক্টেড গ্রাফটা বাদ দিয়ে দেয়, কানেক্টেড ওয়ার্ডটা বাদ দিয়ে দেয়, তাহলে বলে যে কোন একটা গ্রাফ উইদাউট এনি সার্কিট সেটাকে বলে ফরেস্ট। সেটা মানে ডিসকানেক্টেড হতে পারে, মানে অনেকগুলো ট্রি যদি পাশাপাশি লেখো তাহলে সেটা একটা ফরেস্ট হয়। সেরকমও অনেক বইতে ফরেস্ট আছে, তোমাদের ওরকম কিছু সিলেবাস আমি দেখলাম না বলে ফরেস্ট আর আলোচনা করছি না। ফরেস্ট মানে আর কিছু না, পাশাপাশি পাশাপাশি অনেকগুলো ট্রি, বা সোজা কথায় কানেক্টেড ওয়ার্ডটা বাদ দিয়ে দিতে হয়। তাহলে যে কোনো একটা ট্রি যদি উইদাউট এনি সার্কিট হয়ে যায় তাহলে সেটাকে ফরেস্ট বলে। তার মানে সেটা কানেক্টেড ছাড়া ডিসকানেক্টেড হতে পারে, তাহলে অনেকগুলো ডিসকানেক্টেড ট্রি হয়ে যাওয়া মানে পরপর পরপর ট্রি হয়ে যাওয়া মানে সেটা একটা ফরেস্ট তৈরি করে। যাই হোক, চারটে ভার্টেক্স নিয়ে কে বলতে পারে একটা ট্রি চারটে? ধরো আমি এইভাবে দিচ্ছি, এটা কি একটা ট্রি হবে? কে বলতে পারে ইজ ইট এ ট্রি? হবে স্যার। হ্যাঁ, কি করে বলছো? কোন রকম সার্কিট নেই, আর যে কোনো না, দুটো কোনো ভার্টেক্স, দেখো যে কোনো দুটো ভার্টেক্সের মধ্যে ওয়াক আছে, তো যে কোনো দুটো ভার্টেক্সের মধ্যে ওয়াক আছে। যদি বলো স্যার এই ভার্টেক্স আর এই ভার্টেক্সের মধ্যে ওয়াক তৈরি করুন, কি করে করবো? এটা আর এটা ডিরেক্ট হয়তো নেই কোনো এজ, কিন্তু এখান থেকে এখানে যাবো, এখান থেকে এখানে ওয়াক। যদি বলো স্যার এই ভার্টেক্স আর এই ভার্টেক্সের মধ্যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তাহলে এটা কিন্তু একটা ট্রি উইথ ফোর ভার্টেক্স। কতটা বুঝতে পারলে? চারটে ভার্টেক্স বা চারটে ভার্টিসেস দিয়ে একটা ট্রি। আচ্ছা, আমি যদি এইভাবে বলি চারটে ভার্টেক্স দিয়ে ট্রি হবে?
এটাকে একটা ট্রি চারটে ভার্টেক্স দিয়ে, বুঝতে পারলে? এটা কি হবে? ইয়েস অর নো? এ ট্রি উইথ 4 ভার্টিসেস, এটাও কিন্তু হবে, হতেই পারে, এরকম না হওয়ার কিছু নেই। তাহলে এরকম ভাবে 4টে 5টা 6টা 7টা বিভিন্ন ধরনের ভার্টেক্স থাকতে পারে, এবং সেই ভার্টেক্স গুলো দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ট্রি আমরা তৈরি করতে পারি। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? আচ্ছা, এইবার কতগুলো জিনিস আমাদের প্রপার্টি জেনে নিতে হবে, ঠিক আছে? খুব সোজা সোজা সব প্রপার্টি আছে। 1 নম্বর প্রপার্টিস। আচ্ছা, নাম্বার 1 বলছে দেয়ার ইজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান। কি বললাম? দেয়ার ইজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পাথ। দেয়ার ইজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পাথ বিটুইন every pair of vertices in a tree. Every pair of vertices, ঠিক আছে, in a tree। আচ্ছা, ট্রি কে না ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়, তাহলে সুবিধা হয়। মানে ট্রিটাও একটা গ্রাফ, কিন্তু সেই গ্রাফটাকে জি দিয়ে না লিখে ক্যাপিটাল টি দিয়ে লিখি, তাহলে সুবিধা হয়। কি বললাম ভালো করে বুঝতে হবে। দেয়ার ইজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পাথ, তাহলে বলছে যে কোনো দুটো ভার্টেক্স তোমরা যদি নাও কোনো একটা ট্রি থেকে, তাহলে কেবলমাত্র তাদের মধ্যে একটাই পাথ থাকবে, এর থেকে বেশি পাথ আর থাকবে না। কিরকম বিষয়টা হলো? বিষয়টা হচ্ছে, ধরো আমি যদি এরকম একটা ট্রি নিই, হুম, ভালো করে বোঝার চেষ্টা করো, আর ধরো এটাকে জয়েন করে দিলাম, ট্রি হলো না তাহলে আলটিমেটলি। তো বলো তো কে বলতে পারে যেইভাবে আমি ছবিটা আঁকলাম সেই ছবিতে এই দুটো ভার্টেক্সের মধ্যে, যেগুলোকে আমি নীল কালি করলাম, কতগুলো পাত আছে? একটা পাত বলবো এই দুটো ভার্টেক্সের মধ্যে, ডিরেক্ট এই এজটা। মানে আমি বলতে চাইছি এই দুটো ভার্টেক্স যদি নামকরণ করি, ধরো এটা 1 নম্বর ভার্টেক্স, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, আর এই এজ গুলো হচ্ছে এ বি সি ডি। তাহলে কে বলতে পারে 2 আর 3 এর মধ্যে একটা পাত তৈরি করো? প্রথমে 2 কোথায় গেল? বি তে, বি গেল 3-এ, তাহলে 2 আর 3 এর মধ্যে একটা পাত। এইভাবে 2 হচ্ছে ভার্টেক্স, সেখান থেকে একটা এজ বি তে আসলাম, বি থেকে আবার একটা ভার্টেক্স 3-এ গেলাম। আর কেউ যদি এইভাবে পাত তৈরি করে, 2 থেকে প্রথমে ডি তে গেলাম, এই যে ডি, ডি এর পর এজ ডি থেকে সেখানে 4-এ আসলাম, মানে ডি এজ দিয়ে 4-এ, 4 থেকে আবার সি এজ দিয়ে 3-তে। কে বলতে পারে এটা একটা পাথ হবে কি হবে না? এটা একটা পাথ হবে কি হবে না? কে বলতে পারে? হবে? হবে স্যার। হবে তাহলে স্যার, কটা পাত আছে? মোর দ্যান ওয়ান। মোর দ্যান ওয়ান, দুটো পাত। এখানে 2 থেকে 3 এইভাবেও যাওয়া যায়, আবার এইভাবেও যাওয়া যায়, এইভাবেও যাওয়া যায়, এইভাবেও যাওয়া যায়। তাহলে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে এটা ট্রি হবে না, এবং সত্যি রিয়ালাইজ করতে পারছো এটা ট্রি না। তাহলে ট্রি এর ক্ষেত্রে কেবলমাত্র দেখবে যে কোনো দুটো ভার্টেক্স এর মধ্যে একটাই পাথ থাকবে, অন্য কোনো উপায়ে যাওয়া যাবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। যেমন এই ছবিটাতে দেখো, ধরো ধরো এই পয়েন্ট থেকে এই ভার্টেক্স, এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্সে যাবো, কত উপায়ে যাওয়া যায়? এখান থেকে এখানে, একটাই উপায় হবে। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আর কোনো উপায় নেই। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আমি যেইভাবে দেখো যাচ্ছি সেভাবেই যাওয়া যাবে, অন্য কোনো উপায় যাওয়াই যাবে না। এখান থেকে এখানে গিয়ে অন্য জায়গায় গিয়ে ঘুরে এই পয়েন্টে আসতেই পারবে না। তাহলে এটাই বলতে চেয়েছে একটা ট্রি এর ক্ষেত্রে কেবলমাত্র একটাই পাথ থাকবে যে কোনো দুটো ভার্টেক্স এর মধ্যে। প্রুফটা খুবই সোজা, থিওরিটিক্যালি যেভাবে ছবি আঁকলাম সেটাকেই জাস্ট অ্যানালিটিক্যালি বলতে হবে, আর কিচ্ছু না। ধরো টি একটা, ক্যাপিটাল টি একটা ট্রি, তো তাহলে ট্রি সবসময় একটা কানেক্টেড গ্রাফ হয়, ডেফিনেশন থেকে পড়ে নিয়েছি। তাহলে যেহেতু ক্যাপিটাল টি একটা কানেক্টেড গ্রাফ, ঠিক আছে, তাহলে এটা তো পরিষ্কার যে কানেক্টেড গ্রাফ থাকলে তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা না একটা পাথ থাকবেই। কানেক্টেড গ্রাফের ডেফিনেশনটাই হচ্ছে যে যে কোনো একটা কানেক্টেড গ্রাফে কি থাকে, দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান পাথ। একটা কানেক্টেড গ্রাফের ডেফিনেশনই হচ্ছে দেয়ার মাস্ট এক্সিস্ট বা দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান পাথ, হ্যাঁ, বিটুইন এভরি পেয়ার অফ ভার্টিসেস। যেহেতু ট্রি হচ্ছে একটা কানেক্টেড গ্রাফ, তাহলে
একটা কানেক্টেড গ্রাফের ডেফিনেশন হচ্ছে যে কোনো দুটো ভার্টেক্সের মধ্যে অ্যাটলিস্ট একটা পাথ তো থাকবেই বিটুইন এভরি পেয়ার অফ ভার্টিসেস। আচ্ছা, কে বলতে পারে তাহলে যে কোনো দুটো পেয়ার অফ ভার্টিসেস এর মধ্যে একটা পাথ থাকছে? এইবার খুব ভালো করে লক্ষ্য করো, টি মানে শুধুমাত্র টিটা কিন্তু একটা ট্রি হওয়ার জন্য শুধু কানেক্টেড গ্রাফই না, কানেক্টেড এর পাশাপাশি কিন্তু তার মধ্যে কোনো সার্কিট থাকবে না। ঠিক আছে, এবার লক্ষ্য করো, সাপোজ বা এরকম ধরে নাও, ঠিক আছে, সাপোজ দ্যাট বিটুইন যে কোনো টু ভার্টিসেস, ধরো একটা ভার্টিসেস এর নাম দিলাম এ, আরেকটা ভার্টিসেস এর নাম দিলাম বি, যদি যে কোনো দুটো ভার্টিসেস আমরা নিই ইন ট্রি টি থেকে, যদি সাপোজ দ্যাট বিটুইন টু ভার্টিসেস, হ্যাঁ দুটো ভার্টিসেস এর মধ্যে যদি দেয়ার আর টু ডিস্টিংক্ট পাথ, যদি দুটো আলাদা আলাদা পাথ থাকে, কি বললাম, যে কোনো দুটো ভার্টিসের মধ্যে যদি দুটো আলাদা আলাদা পাথ থাকে, তাহলে সেই পাথগুলোর যদি ইউনিয়ন করি, জানো কি হয়ে যাবে? একটা সার্কিট তৈরি করবে এটা। একদম, তাহলে দ্য ইউনিয়ন অফ দিস টু পাথস, হ্যাঁ, উইল কন্টেন বা উইল মেক এ সার্কিট, একটা সার্কিট তৈরি করবে। সব সময় দু রকম পাথ যদি থাকে, মানে দুটো পয়েন্টের মধ্যে যদি একরকম পাথ এইভাবে আসছি, আরেক রকম পাথ হচ্ছে অন্য উপায়ে যাচ্ছি, তাহলে আলটিমেটলি তাদের ইউনিয়ন দিলে কি হয়ে যাবে? একটা সার্কিট তৈরি করে দেবে, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন বা হুইচ ইজ ইম্পসিবল, যেটা সম্ভব না। তার মানে বলতে পারি দেয়ারফর অলওয়েজ, হ্যাঁ, ইন এ ট্রি, যে কোনো একটা ট্রিতে, ক্যাপিটাল টি নাম দিলাম, দেয়ার এক্সিস্ট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পাথ, কেবলমাত্র একটাই পাথ থাকবে বিটুইন এনি টু ভার্টিসেস, এনি পেয়ার অফ ভার্টিসেস। ক্লিয়ার? খুব সিম্পল জিনিস, এগুলো প্রমাণ টমান সেরকম আসে না, কিন্তু প্রপার্টি গুলো জানতে হবে, বিভিন্ন অঙ্ক ক্ষেত্রে কাজে লাগতে পারে। আচ্ছা, 2 নম্বর, ইন এ গ্রাফ, এটা 1 নম্বর প্রপার্টি, যে কোনো ট্রিতে দুটো পয়েন্টের মধ্যে কেবলমাত্র একটাই পাথ থাকবে, বা দুটো ভার্টেক্স এর মধ্যে, পয়েন্ট মানে এখানে ভার্টেক্স বলতে যাচ্ছি। আচ্ছা, ইন এ গ্রাফ জি, কোনো একটা গ্রাফ নিলাম জি, ঠিক আছে, ইন এ গ্রাফ জি, হ্যাঁ, ইফ দেয়ার এক্সিস্ট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পাথ, কোনো একটা গ্রাফে যদি দেয়ার এক্সিস্ট অনলি, হ্যাঁ, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পাথ, একটাই পাথ থাকে বিটুইন এভরি পেয়ার অফ ভার্টিসেস, কি বললাম, কোনো একটা গ্রাফে যে কোনো দুটো পেয়ার অফ ভার্টিসেস বা যে কোনো দুটো ভার্টিসেস যদি নিই, তাহলে সেই দুটো ভার্টিসেস এর মধ্যে যদি কেবলমাত্র একটাই, হ্যাঁ, পাথ থাকে, তাহলে বলছে জি, এই গ্রাফটা একটা ট্রি হবে। মানে আগের যে প্রপার্টিটা বললাম তারই উল্টো, কনভার্স। তাহলে ট্রি হলে কেবলমাত্র দুটো পয়েন্টের মধ্যে বা দুটো ভার্টেক্সের মধ্যে একটাই পাথ থাকবে, আবার উল্টোটাও ট্রু, যদি যে কোনো দুটো ভার্টেক্সের মধ্যে, কোনো একটা গ্রাফের যে কোনো দুটো ভার্টেক্সের মধ্যে যদি একটাই পাথ থাকে, থাকবে, এবং কটা থাকবে? একটাই যদি থাকে, তাহলে সেটাকে বলবে ট্রি। কি করে বলবো বলো? একই জাস্ট গুছিয়ে লেখা, আগের মতোই। কে বলতে পারে? যেহেতু একটা পাথ আছে যে কোনো দুটো ভার্টেক্সের মধ্যে, তাহলে জি কে কি বলতে পারি? কানেক্টেড। কানেক্টেড। তাহলে অ্যাজ there exists a path between every pair of vertices, যে কোনো পেয়ার অফ ভার্টিসেস এর মধ্যে যদি একটা পাথ থাকে, তাহলে সেখান থেকে বলতে পারি ইন জি, হ্যাঁ, তাহলে সেখান থেকে বলতে পারি দেন জি ইজ কানেক্টেড। আচ্ছা, তাহলে কানেক্টেড হয়ে গেল। এবার শুধুমাত্র দেখাতে হবে তার মধ্যে কোনো সার্কিট থাকবে না, ঠিক আছে? আচ্ছা, যদি সার্কিট থাকে, যদি গ্রাফটার মধ্যে সার্কিট থাকে, এ সার্কিট ইন এ গ্রাফ, যে কোনো গ্রাফে যদি সার্কিট থাকে, হ্যাঁ, তাহলে সেটা ইমপ্লাই করছে, ইমপ্লাইজ, কোনো একটা গ্রাফে যদি সার্কিট থাকে, তাহলে সেটা ইমপ্লাইজ করছে দ্যাট কি দেয়ার দুটো পাথ এক্সিস্ট at least
দেয়ার এক্সিস্ট মোর দেন ওয়ান পাথ, তাই না? দেয়ার এক্সিস্ট মোর দেন ওয়ান পাথ বিটুইন এনি টু ভার্টিসেস। তার মানে এটা কন্ট্রাডিকশন, which is impossible, যেটা থাকতে পারে না। as its make circuit, হ্যাঁ সরি, একটা সার্কিটের ক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু এটা ইম্পসিবল। কেন ইম্পসিবল? কারণ বলে দিয়েছে এখানে যে একটাই পাথ থাকবে। অতএব সো জি ইজ এ ট্রি as it contains no circuit. ওকে, খুব নেক্সট প্রপার্টি 3 নম্বর। হ্যাঁ, a tree with n vertices, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রপার্টি, স্টার দিয়ে রাখছি। কোন একটা ট্রি, তাহলে একটু আগে কি দেখলাম আমরা? দুটো প্রপার্টি দেখলাম। যদি কোনো ট্রি হয় তাহলে তাদের মধ্যে কেবলমাত্র একটাই পাথ থাকবে, এবং উল্টোটাও ট্রু। যদি যে কোনো একটা গ্রাফে দুটো ভার্টিসের মধ্যে, যদি দুটো ভার্টেক্সের মধ্যে একটাই পাথ থাকে কেবলমাত্র, তাহলে সেটাকে একটা ট্রি ফর্ম করবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে নেক্সট হচ্ছে ট্রি উইথ n ভার্টিসেস হ্যাজ n-1 edges. A tree with n vertices has n-1 edges. বিশ্বাস হচ্ছে না? এটা ট্রি তৈরি করছি, সিম্পল একদম। বলো কটা ভার্টেক্স, কটা এজ? 4টে ভার্টেক্স, কটা এজ? 3টে এজ। সব সময় যে কোনো ট্রি তৈরি করো, আরো বড় করব, অন্য একটা করছি এরকম ট্রি, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে একটা, এখানে একটা, এটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, এটা ধরো দুটো ভাগে ভাগ হয়ে গেল, এটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, যাও, আর এর থেকে বড় করছি না। কে বলতে পারে কটা ভার্টেক্স আছে যে ট্রিটা আমি ছবি আঁকলাম? কটা ভার্টেক্স? গুনে বলো কটা ভার্টেক্স? হ্যাঁ, 12টা। 12টা। এজ কটা আছে? এজ কটা আছে? এজ কটা আছে? ভার্টেক্স 11টা। 1 2 3, এটা ধরো 4, হতেই হবে 5 6, এটা ধরো 7 8 9, এটা ধরো 10 11 12। আর এজ দেখে নাও গুনে কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। ট্রি হয়ে গেল, গাছ, ছবি এঁকে ফেললাম। যাই হোক, তাহলে এই হচ্ছে বিষয়, যে যে কোনো একটা ট্রিতে যতগুলো ভার্টেক্স থাকবে তার থেকে একটা এজ কম থাকবে। কি করে করব? ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে করবো। হ্যাঁ, তাহলে উই উইল প্রুভ দ্য থিওরেম। এটা সলিউশন না করে প্রুভ করে দিই, এটা পরীক্ষায় আসতে পারে। সুন্দরভাবে যেভাবে লেখাচ্ছি গুছিয়ে লিখবে। হ্যাঁ, উই উইল প্রুভ দ্য থিওরেম। এগুলো কিন্তু সব থিওরেম। হ্যাঁ, আমি প্রপার্টি আকারে লিখছি, কিন্তু এগুলো মাথায় রাখবো সব থিওরেম। উইল প্রুভ দ্য থিওরেম বাই দি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। ঠিক আছে, কার উপর? অন দ্য নাম্বার অফ ভার্টিস, অন দ্য নাম্বার অফ ভার্টিসেস। যতগুলো ভার্টিসেস আছে তার নাম্বারের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন স্টার্ট করব। সবার আগে এটা দেখেই বোঝা যাচ্ছে, ইট ইজ ইজি টু সি দ্যাট দ্য থিওরেম ইজ ট্রু ফর n equal to 1। n এর মান যদি 1 হয়, কে বলতে পারে সেই ট্রিতে কটা ভার্টেক্স আর কটা এজ থাকে? একটু আগে ছবি আঁকলাম না? n এর মান যদি 1 হয় তাহলে কটা ভার্টেক্স, কটা এজ থাকে? একটাও এজ থাকবে না। একটা ভার্টেক্স, এজ হচ্ছে 0টা। তাহলে স্যাটিসফাই করে যাচ্ছে স্টেটমেন্টটাকে। মানে আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের উপর করব। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন মানে কি? প্রথমে n এর মান 1 ধরতে হয়, তারপরে n এর মান k ধরতে হয়, তারপরে n এর মান কি করতে হয়?
এন এর মান 1, এন এর মান কে, তারপরে এন এর মান কে প্লাস 1 এর জন্য দেখাতে হবে ট্রু হচ্ছে কিনা। যাই হোক, তাহলে প্রথমে এন এর মান 1, ইভেন যদি এন এর মান কেউ 2 নাও, কেউ 3 নাও, তাহলেও দেখো এন এর মান 2 নিলে দুটো ভার্টেক্স, তাদের মধ্যে একটা এজ। এন এর মান 3 নিলে তিনটা ভার্টেক্স, তাদের মধ্যে দুটো এজ। তার মানে এন এর মান 1, 2, 3 এদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু এই স্টেটমেন্টটা ট্রু। ধরে নিচ্ছি, লেট আস অ্যাজিউম দ্যাট একটা দেখালেই হয়, আমি বলে দিলাম যাও 2, 3। ধরে নিচ্ছি এই যে থিওরেমটা, সেই থিওরেমটা হোল্ড করছে। দ্য থিওরেম, ঠিক আছে, হোল্ডস। কার জন্য হোল্ড করছে? ফর অল ট্রিজ উইথ the number of vertices less than n। যত ট্রি আছে n ভার্টিসের থেকে ছোট সবার জন্য এটা হোল্ড করছে। বুঝতে পেরেছো? মানে আমি বলতে চাইছি যে প্রথমে n এর মান 1 এর জন্য ট্রু, তারপরে n এর মান সবার জন্য ট্রু, 1, 2 ডট ডট করে যত n, মানে যেই সমস্ত ট্রিটা হচ্ছে n-1 খানা ভার্টেক্স অবধি সবার জন্য এটা ট্রু। এবার আমাদের কাজ হচ্ছে যে যেই ট্রিটা বা যেই একটা গ্রাফটা যেটা যেটা n খানা ভার্টেক্স কন্টেন করে, তার ক্ষেত্রে দেখাতে হবে স্টেটমেন্টটা ট্রু হচ্ছে কিনা। তাহলে যদি কোনো একটা গ্রাফ বা কোনো একটা ট্রি যদি n থেকে, মানে n খানা ভার্টেক্সের থেকে যদি কম ভার্টেক্স কন্টেন করে, তাহলে কিন্তু এই স্টেটমেন্টটা ট্রু ধরে নিয়েছি। তাহলে তাতে একটা করে এজ কম থাকে, যতগুলো ভার্টেক্স থাকবে তার থেকে একটা করে এজ কম থাকবে। ঠিক আছে, এইবার আমরা লেট আস কনসিডার, আমরা ধরে নিচ্ছি এবার এ ট্রি, ক্যাপিটাল টি নাম দিলাম, উইথ n ভার্টিসেস। ঠিক আছে, আচ্ছা, ক্যাপিটাল টি হচ্ছে ট্রিটা, সেই ক্যাপিটাল টিতে ধরে নিচ্ছি কিছু একটা নাম টাম দিয়ে দিই, ধরো ই কে, বি এন এজ, ই কেটা যে কোনো একটা এজ। হ্যাঁ, ধরো এইটা এজ ই কে, এইটা ধরো ই কে, ছবিটাতে একটা আঁকছি, এই এজটা ধরো ই কে। হ্যাঁ, এই এজ। তাহলে ই কে যদি এরকম একটা এজ হয়, তাহলে এজ থাকলেই তার পাশাপাশি এজের দুটো এন ভার্টেক্স থাকে, সেই এন ভার্টেক্স গুলো ধরে নিচ্ছি কিছু। তাহলে ই কে হচ্ছে একটা এজ উইথ n ভার্টিসেস, একটা ভার্টিক্সকে ধরছি ভিআই, আরেকটা ভার্টেক্সকে ধরছি ভিজে। ক্লিয়ার? তাহলে এখানে এইটা হচ্ছে ভিআই, ধরো এইটা হচ্ছে 3 নম্বর না বলে ভিআই, আর 4 নম্বর না বলে এটা ভিজে। তাহলে ভিজে আর ভিআই এর মাঝখানে ই কে এরকম একটা এজ দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, কে বলতে পারে একটু আগে আমরা কি পড়লাম? একটু আগে আমরা বললাম যেহেতু ক্যাপিটাল টিটা হচ্ছে একটা ট্রি, তাহলে একটা ট্রি যদি আমরা এরকম পেয়ে যাই, তাহলে ভিআই আর ভিজের মধ্যে কতগুলো পাথ থাকবে? একটাই পাথ থাকবে। একটাই পাথ থাকবে। এবার কে বলতে পারে ভিআই আর ভিজের মধ্যে একটা এজ আছে ই কে, তাহলে ভিআই আর ভিজের মধ্যে আমি যে পাথটা তৈরি করবো সেই পাথটা কিরকম হবে? বলো। ভিআই আর ভিজের মধ্যে যে, আচ্ছা আগে বলে দিই, অ্যাজ টি ইজ এ ট্রি, টি ইজ এ ট্রি, তাহলে টিটা যেহেতু একটা ট্রি, তাহলে দেয়ার এক্সিস্ট নো আদার পাথ, এরকম আর কোনো পাথ থাকবে না। ঠিক আছে, বিটুইন কাদের মধ্যে? দ্য ভার্টিসেস ভিআই এন্ড ভিজে, তাদের মধ্যে আর কোনো পাথ থাকবে না এক্সেপ্ট এই পাথটা ছাড়া। কোন পাথটা? ভিআই VI হচ্ছে ই কে তে ভিজে যাবে, ই কে আর হচ্ছে ভিজে। ভিজেতে, এই পাথ ছাড়া আর অন্য কোনো পাথ থাকবে না। বোঝাতে পেরেছি? তাহলে এবার আমি যদি এই এজটাকে ডিলিট করে দিই, এই পাথ ছাড়া আর অন্য কোনো পাথ যদি না থাকে, দেয়ারফর ভালো করে বোঝার চেষ্টা করো, ডিলিশন অফ দ্য এজ ই কে, আমি যদি কোনো একটা এজ কে ডিলিট করে দিই, মুছিয়ে দিলাম, এজটা রিমুভ করে দিলাম, হ্যাঁ, ফ্রম ক্যাপিটাল টি, এই ট্রি থেকে যদি কোনো একটা এজ কে আমি ডিলিট করে দিই, তাহলে বলতে পারবো সেটা অবশ্যই ডিসকানেক্ট করে দিবে কাদেরকে? ভিআই আর ভিজে কে ডিসকানেক্ট করে দেবো। ভিআই আর ভিজে কে তো করবেই, পাশাপাশি আরো অনেক ভার্টেক্স কে করতে পারে, আরো অনেক ভার্টেক্স কে করতে পারে, শুধুমাত্র ভিআই আর ভিজে না। এই যে দেখো, এই ভার্টেক্স গুলো তো ডিসকানেক্ট হয়ে যাবে এর সাথে।
বা এদের সাথে, তাহলে সোজা কথা বলে দিতে পারি দ্যাট উইল ডিসকানেক্ট দ্য গ্রাফ, গোটা গ্রাফটাকে ডিসকানেক্ট করে দিবে, কারণ যে কোনো দুটো ভার্টেক্স এর মধ্যে একটা পাথ আমরা পাবো না, তাই না? একটা এজ যদি মাঝখান থেকে নাই হয়ে যায়, যেমন আমি এই এজটা ধরো মিটিয়ে দিলাম, ঠিক আছে, এই এজটা ধরো আমি মিটিয়ে দিলাম, এই এজটা নেই। ওকে, ক্লিয়ার? তাহলে কে বলতে পারে গ্রাফটা ডিসকানেক্ট হয়ে গেল, কটা কম্পোনেন্ট তৈরি হলো? দুটো। দুটো একটা এই যে এটা 1 2 3 7 8 9 11 12 10 এগুলো নিয়ে, আরেকটা এটা 4 5 6, তাহলে ডিসকানেক্ট গ্রাফ হয়ে যাবে, হবেই এটা। ট্রি থেকে যদি একটা এজ কে বাদ দিয়ে দাও তাহলে সেটা ডিসকানেক্ট গ্রাফ, তাহলে এই গ্রাফটা ডিসকানেক্ট হয়ে গেল, ঠিক আছে। আর ফার্দার মোর ডিসকানেক্ট তো হলো টি থেকে যদি ইকে কে বাদ দিই, লেখাটা সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই, আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লেখো, টি মাইনাস ইকে, অনেক বইতে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা, আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে লিখছি, ঠিক আছে। টি মাইনাস ইকে তাহলে কি কনসিস্ট করবে, কনসিস্ট, ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে টি থেকে যদি ইকে কে বাদ দিয়ে দিই তাহলে কনসিস্ট অফ এক্স্যাক্টলি কটা কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্ট, এবং ঠিক আছে এরা কিন্তু দুটো কম্পোনেন্ট তৈরি করবে। এবং একটা জিনিস লক্ষ্য করো, এই যে দুটো কম্পোনেন্ট, এই দুটো কম্পোনেন্ট যদি আলাদা আলাদা ভাবে নিই তাহলে এরা আবার নিজের একটা ট্রি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এরা দুটো কম্পোনেন্ট তৈরি করবে, অ্যান্ড ইচ অফ দিস টু কম্পোনেন্টস, ভালো করে বোঝার চেষ্টা করো, অ্যান্ড ইচ অফ দিস টু কম্পোনেন্টস কন্টেন্স নো সার্কিট। আলাদা আলাদা করে যদি দুটো কম্পোনেন্ট, যেমন এই একটা কম্পোনেন্ট, এটাকে আমি নাম দিচ্ছি ক্যাপিটাল T1, আর এই একটা কম্পোনেন্ট এটাকে নাম দিচ্ছি ক্যাপিটাল T2, তাহলে এই T1 আর T2 এরা আবার কি করবে, এরা কিন্তু আবার কোনো সার্কিট কন্টেন্ট করবে না। দেখো এদের মধ্যে কোনো সার্কিট থাকবে না, এখন গোটা গ্রাফে যদি সার্কিট না থাকে তাহলে একটা এর যদি ডিলিট করে দিই তাহলে তো সেখানেও সার্কিট থাকবে না। তাহলে কি বলতে পারি, টি মাইনাস ইকে, টি মাইনাস ইকে মানে বুঝতে পেরেছি, ইকে বাদ দিয়ে যে গ্রাফটা সেটা কনসিস্ট করছে এক্স্যাক্টলি দুটো কম্পোনেন্ট, এন্ড ইচ অফ দিস টু কম্পোনেন্টস কন্টেন্স নো সার্কিট, এন্ড দেয়ারফর, এবং ফলস্বরূপ both the components are tree, both the components are tree, তাহলে দুটো কম্পোনেন্টই হচ্ছে একটা করে ট্রি। এবার কে বলতে পারে এই দুটো কম্পোনেন্টও ট্রি হচ্ছে, হচ্ছে ভালো কথা, সেই ট্রি গুলো কতগুলো ভার্টেক্স কন্টেন্ট করবে, যেমন লেস দেন। therefore both the components are tree, সে ট্রি গুলোর নাম বলে দিচ্ছে, একটা হচ্ছে T1 একটা T2, হ্যাঁ নাম বলে দিলাম। আচ্ছা এবার বলো, নাও দ্য ট্রিজ, হ্যাঁ এই যে ট্রি গুলো তৈরি হলো, একটা T1 একটা T2, বলতে পারি তারা কন্টেন্ট করবে কতগুলো ভার্টেক্স, লেস দেন n ভার্টিসেস। কেন n ভার্টিসেস লেস কন্টেন্ট করবে, কারণ গোটা ট্রিতে ছিল, গোটা ট্রিটাতে n খানা ভার্টেক্স ছিল। তাহলে এবার যদি আমি আলাদা আলাদা করে দুটো কম্পোনেন্ট নিই, যেমন তোমরা বলেছিলে স্যার গোটা ট্রি, এই যে যেটা গোটা টিটা, যেটা ট্রিটা, সেই টিতে 12টা ভার্টেক্স আছে, কিন্তু এবার যদি আমি দুটো কম্পোনেন্ট নিই তাহলে এই কম্পোনেন্টে কটা ভার্টেক্স, আর এখানে কটা, এখানে 9টা এখানে 3টা, টোটাল 12টা হচ্ছে, কিন্তু দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, মানে দুটোই 12 থেকে কমে যাচ্ছে। তাহলে একই রকম ভাবে গোটা যে ট্রিটা আমরা তৈরি করেছিলাম সেই ট্রিতে কটা ভার্টেক্স ছিল, আমরা ধরে নিয়েছিলাম যে লেট আস কনসিডার এই ক্যাপিটাল টি ট্রিতে n খানা ভার্টেক্স, কিন্তু এর ফল কি হলো, এরপর আমরা একটা ডিলিট যখন করলাম এজ, তখন দুটো আলাদা আলাদা কম্পোনেন্ট তৈরি হয়ে গেলো, এবং তার ফলস্বরূপ বলতে পারি দুটো আলাদা আলাদা ট্রি, এবং দুটো আলাদা ট্রিতেই n থেকে কম সংখ্যক ভার্টেক্স থাকে। এবং বলো ইন্ডাকশন হাইপোথিসিস কি বলেছিলাম, এই স্টেটমেন্টটা হোল্ড করছে কার জন্য, যদি কোনো একটা গ্রাফ লেস দেন n ভার্টেক্স কন্টেন্ট করে। তাহলে যেহেতু T1 একটা ট্রি, সেই ট্রিটা একটা গ্রাফ, তো সেই গ্রাফটা লেস দেন n খানা ভার্টেক্স কন্টেন্ট করছে, তাহলে কি বলতে পারি, নাও দ্য ট্রিজ T1 আর T2 কন্টেন লেস দেন n ভার্টিসেস, তাহলে কি বলতে পারি, সো বলো বাই ইন্ডাকশন হাইপোথিসিস, বলো কি বলবো।
ইন্ডাকশন হাইপোথিসিস অনুসারে কি বলা যায়? ইচ ট্রি, প্রত্যেকটা ট্রি T1 আর T2 দুটো ট্রি কি করবে? কন্টেন্স ওয়ান লেস এজ, একটা এজ কম। লেখাটা ভালো করে দেখো, ওয়ান লেস এজ, হ্যাঁ, দেন দ্য নাম্বার অফ ভার্টিসেস। হয় কি হয় না? একটা করে এজ কি করবে? কম করবে তো, দেন দ্য নাম্বার অফ ভার্টিসেস ইন ইট। তাহলে T1 দেখো তো ভালো করে, T1 এ কতগুলো ভার্টেক্স আছে? 9টা। তাহলে T1 কি করছে? একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা এজ কন্টেন্ট করছে। T2 সেখানে তিনটে ভার্টেক্স, দুটো এজ কন্টেন্ট করছে। তাহলে প্রত্যেকটা কি একটা করে কম করবে, কারণ এটা ঠিক এন এর থেকে কমে যাচ্ছে তো। প্রত্যেকটা আলাদা আলাদা ট্রিতে এন এর থেকে ভার্টেক্স কমে যাচ্ছে, আর এন এর থেকে ভার্টেক্স কমে গেলেই আমরা হাইপোথিসিস অনুসারে কি ধরেছি, যে এন এর থেকে যদি কোনো একটা ট্রি, সেখানে যদি এন খানার থেকে কম ভার্টেক্স থাকে, তাহলে অবশ্যই তাতে একটা করে এজ কম থাকবে। তাহলে এবার বলো টোটাল কটা এজ কম থাকছে গোটা গ্রাফে? এবার টোটাল যদি টোটালি করি, দাস একটা করে এজ যদি কম থাকে, তাহলে টি মাইনাস ই কে এবার যোগ, মানে এই যে গ্রাফটা টি মাইনাস ই কে, সেখানে কটা এজ কম থাকছে? 3টা এজ কম থাকছে স্যার। একটা তো বাদ দিয়ে দিয়েছি, ইকে তো বাদ দিয়ে দিয়েছি। তিনটে কেন? ইকে তো অলরেডি বাদ দিয়ে, টি তে বলিনি আমি, টি মাইনাস ইকে থেকে বলছি। টি মাইনাস ইকে তে ইকে বাদ দিয়ে দিয়েছি, আমি কিন্তু টি নেইনি, আমি ইকে বাদ দিয়ে বলছি। তাহলে সেই এজে কটা ভার্টেক্স থাকবে, কটা এজ, সেই ট্রিতে কটা, সেই গ্রাফে কটা এজ থাকবে, সরি, টি মাইনাস ইকে। হ্যাঁ, তাহলে টি থেকে যদি আমি ইকে বাদ দিয়ে দিই, অলরেডি একটা এজ বাদ দিয়ে দিয়েছি, বাকি যে দুটো কম্পোনেন্ট হয়েছে, সেই দুটো কম্পোনেন্টে কটা করে এজ কমে গেছে? বুঝতে পারছো না? একটা করে কমেছে স্যার, একটা করে। একটা করে কমেছে। তাহলে টোটাল টি মাইনাস ইকে, সেখানে যদি একটা করে কমে যায়, তাহলে টি মাইনাস ই কে, টি তে ছিল এন খানা এজ, একটা বাদ দিয়েছি বলে একটা তো কমে গেছে। কথা বুঝতে পেরেছো? আর একটা কোথা থেকে একটা কমে যাবে, টোটাল কটা কমবে? কটা কমবে টোটাল? দুটো কমবে। কথা বুঝতে পারলে না? কথাটা বুঝতে পারলে না? টি মাইনাস, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। টি মাইনাস ই কেটা কি? T1 আর T2 ইউনিয়ন। T1 আর T2 কে যদি ইউনিয়ন করি, তাহলে টি মাইনাস ই কে। আচ্ছা, T1 এর মধ্যে একটা এজ কমে গেছে, T2 এর মধ্যে একটা এজ কমে গেছে, তাহলে টোটাল টি মাইনাস ই কে তে কটা এজ কমে গেছে? একটা স্যার। বাট আবার একটা ই কে, এখানে একটা কমেছে, এখানে একটা কমেছে, কটা কমেছে তাহলে? দুটো। দুটো কমেছে। হ্যাঁ, আমি তো ব্যাপারটা বোঝাচ্ছি না। টি মাইনাস ই কে ভাবো, বা অত বাদ দাও, T1 আর T2 ইউনিয়নে কটা কমেছে আগে বলো? T1 আর T2 ইউনিয়নে কটা কমেছে? T1 এ একটা কমে গেছে, যতগুলো ভার্টেক্স ছিল তার থেকে একটা কমে গেছে, আর T2 তে যতগুলো ভার্টেক্স ছিল তার থেকে একটা কমে গেছে। তাহলে টোটাল যদি আমি বলি T1 আর T2 মিলে কতগুলো কমে গেছে? T1 আর T2 মিলে কতগুলো কমে গেছে? দুটো কমে গেছে। দুটো কমে গেছে। কিন্তু এজ, ভার্টেক্স কটা আছে? এজ দুটো কমে গেছে, ভার্টেক্স কটা আছে? T1 আর T2 ইউনিয়ন করো তো, ভার্টেক্স কটা আছে? এখানে 9টা, এখানে 3টে, ভার্টেক্স কটা আছে? 12টা। ভার্টেক্স একই আছে 12টা, কিন্তু এজ দুটো কমে গেছে। এবার যদি আমি একটা এজ যোগ করে দিই, কে কে যোগ করে দিলাম, এবার বলো তাহলে কটা কমবে? এবার একটা এজ এবার যোগ করে দিলাম, একটা কমবে। তাহলে n-2 খানে এজ ছিল। আর এবার যদি আমি শুধু টি নিই, শুধু টি নেওয়া মানে ইকে কে যোগ করে দেওয়া, তাহলে বলো ইকে কে যোগ করে দিলে টি তে কটা এজ থাকবে? n-1 খানা এস থাকবে। কারণ n-2 খানা ছিল, একটা যোগ করে দিলাম মানে একটা বেড়ে গেল, তাহলে n-1 খানা এজেস। এটাই থিওরেম, এটাই প্রমাণ করতে দিয়েছে। কমপ্লিট। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। টোটাল আমি কি করলাম, থিওরেমটা খুবই সিম্পল। ক্যাপিটাল টি হচ্ছে একটা ট্রি, সেই ক্যাপিটাল টি তে এন খানা ভার্টেক্স। আমরা ধরে নিয়েছি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন অনুসারে যে এন এর থেকে যদি কম ভার্টেক্স থাকে, তাহলে যতগুলো ভার্টেক্স থাকবে তার থেকে একটা করে এজ কম থাকবে। যতগুলো ভার্টেক্স তার থেকে একটা করে এজ কম। কখন? যদি কোনো একটা ট্রিতে এন খানা ভার্টেক্স এর কম ভার্টেক্স থাকে তাহলে। আর এবার ধরে নিয়েছি টি তে এন খানা ভার্টেক্স, তাহলে টি তে যদি এন খানা ভার্টেক্স থাকে, তাহলে যে কোনো দুটো ভার্টেক্স এর মধ্যে একটা এজ ধরে নিচ্ছি ই কে, সেই এজটাকে ডিলিট করে দাও। ডিলিট করার ফলে আমরা, ঠিক আছে, কি পাবো? দুটো আলাদা আলাদা কম্পোনেন্ট পাবো, কারণ না হলে যেহেতু ওদের মধ্যে কোনো সার্কিট নেই,
গ্রাফগুলো কানেক্টেড, অন্য কোনো পাথ নেই, তাহলে এখানে যদি ডিলিট করে দিই তাহলে আর কোনো পাথ থাকবে না এদের মধ্যে। পাথ না থাকার ধরুন দুটো আলাদা আলাদা হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে, দুটো আলাদা কম্পোনেন্ট। এবার প্রথম কম্পোনেন্টটা ট্রি, কিন্তু সেখানে ভার্টেক্স সংখ্যা কমে গেছে এন এর থেকে। পরের কম্পোনেন্ট T2, সেটাও একটা ট্রি, কিন্তু সেখানেও আবার ভার্টেক্স সংখ্যা কমে গেছে। তাহলে ভার্টেক্স সংখ্যা যদি কমে যায় তাহলে আমরা ইন্ডাকশন হাইপোথিসিস অনুসারে এন এর থেকে কমে গেলে কি বলতে পারি, সেখানে একটা করে এজ কম থাকবে। তাহলে T1 এ যতগুলো ভার্টেক্স ছিল তার থেকে একটা এজ কম, T2 তে যতগুলো ভার্টেক্স তার থেকে একটা এজ কম। তাহলে টোটাল T1 আর T2 ইউনিয়ন করলে কটা এজ কম? দুইটা স্যার। দুটো এজ কম, কিন্তু ভার্টেক্স তো একই থেকে যাচ্ছে যোগফল করলে। তাহলে ভার্টেক্স এন খানাই থাকছে, কারণ T1 এ যতগুলো T2 তে যতগুলো তাদের ইউনিয়ন করলে ভার্টেক্স সেম থেকে যাচ্ছে, কিন্তু এজ একটা একটা করে কম। তাহলে এজ একটা একটা করে কম মানে এন খানা ভার্টেক্স যদি থাকে তাহলে এজ একটা একটা করে কম মানে n-2 খানা এজ। আর এবার ই কে যদি যোগ করে দিই তাহলে একটা এজ বেড়ে গেল, তাহলে n-1 এজ। তাহলে টি এই ট্রিতে n-1 খানা এজ থাকবে। বোঝাতে পেরেছি? ইয়েস অর নো? বুঝতে পারলেন? স্যার বুঝতে পেরেছি। ক্লিয়ার? তাহলে কোনো একটা ট্রিতে সব সময় মনে রাখবে যতগুলো ভার্টেক্স থাকবে তার থেকে একটা এজ কম থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আবার উল্টোটাও হয়। এটা তোমরা, আমি জাস্ট প্রপার্টি হিসেবে লিখে দিচ্ছি 4 নম্বর। এটাও হয়, যে কোনো কানেক্টেড গ্রাফ যদি নাও, যে কোনো একটা কানেক্টেড গ্রাফ, হ্যাঁ, উইথ n ভার্টিসেস, যে কোনো একটা কানেক্টেড গ্রাফ যদি n খানা ভার্টিসেস নিই এবং যদি তাতে n-1 খানা এজেস নিই, তাহলে সেটা একটা ট্রি হবে। কি বললাম? কোন একটা কানেক্টেড গ্রাফ তাতে যদি n খানা ভার্টেক্স আর n-1 খানা এজ নিই তাহলে সেটা কিন্তু একটা ট্রি হবে। এটা তোমরা একটু প্রমাণ করে দিও, একই রকম ভাবে আগের মতোই করে গুছিয়ে লিখতে হবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বেশি ইম্পর্টেন্ট এইটা, সেই জন্য এইটা করালাম। তবে মনে রাখো কনভার্সটাও ট্রু হয়, এটা সবসময় সত্যি, যে কোনো একটা গ্রাফে যতগুলো ভার্টেক্স থাকবে তার থেকে যদি একটা এজ কম থাকে তাহলে সেটা একটা ট্রি ফর্ম করবেই। বুঝতে পেরেছো? 4টে ভার্টেক্স আছে, 3টে এজ, এটা একটা এজ, এটা একটা এজ, এটা একটা এজ, ঠিক আছে? তাহলে সেটা একটা ট্রি। ওকে, এখানে একটা কাজ করতে হবে, সিম্পল বলেই তো হবে। ওকে, সিম্পল কানেক্টেড গ্রাফ, হ্যাঁ, উইথ n ভার্টিসেস আর n-1 এজেস, সেটা একটা ট্রি হবে। ঠিক আছে? কারণ না হলে কিন্তু আবার সমস্যা, মানে যদি সিম্পল না বলি তাহলে হবে না। তো সিম্পল বলে এটা হবে। কি করে করবে বলো এটা উপায়? ধরে নিবে মানে এটা ট্রি হচ্ছে না। দুটো পাথ, হ্যাঁ বলো, আচ্ছা বলো বলো। আমরা যদি ধরে নিই দুইটা পাথ থাকে, তো সেখান থেকে কন্ট্রাডিকশন দেখাবো, মানে একটাই পাথ দেখাতে হবে, তাদের মধ্যে সার্কিট একটাই থাকবে, মানে সার্কিট থাকবে না, মানে একটাই পাথ থাকবে তাদের মধ্যে, ওটাই দেখাতে হবে, তখন ওটা ট্রি হয়ে যাবে। সেটা হচ্ছে কোনো একটা ট্রি সবসময় মিনিমালি কানেক্টেড হয়, মানে এ গ্রাফ is a tree if and only it is minimally connected. Minimally connected মানে বুঝতে পারছো? মিনিমালি কানেক্টেড মানে বুঝতে পেরেছো কি বলতে চাইছি? মানে হচ্ছে যে যে কোনো দুটো ভার্টেক্স মিনিমাম নাম্বার অফ এজ দ্বারা কানেক্টেড হবে।
বোঝার চেষ্টা করো বিষয়টা। যে কোনো দুটো ভার্টেক্স মিনিমাম নাম্বার অফ এজ দ্বারা কানেক্টেড হবে। যেমন এইটার এইটা, সরি মিনিমালি কানেক্টেড মানে, না না না, একটু বলে দিই, ভুল বলছি। মিনিমালি কানেক্টেড মানে এটা একটু লিখে দিই, এই টার্মটা একটু লিখে দিই, এটা ভুল বলেছি। মিনিমাল কানেক্টেড মানে ধরো a connected graph is said to be minimal connected যদি একটা এজ কে বাদ দিই তাহলে কানেক্টেড থেকে ডিসকানেক্টেড হয়ে যেতে পারে, ওটাই মিনিমাল কানেক্টেড। ঠিক আছে, a connected graph is said to be minimally connected কোনো একটা কানেক্টেড গ্রাফকে আমরা মিনিমালি কানেক্টেড বলছি ইফ রিমুভাল অফ ওয়ান এজ, একটা এজ কে যদি রিমুভ করে দাও, একটা এজ কে যদি রিমুভ করে দাও, ঠিক আছে, ফ্রম দ্য গ্রাফ বা ফ্রম ইট, সেটা গ্রাফটাকে ডিসকানেক্ট করে দেবে। এটা হচ্ছে মিনিমালি কানেক্টেড। ঠিক আছে, তাহলে কোনো একটা গ্রাফকে মিনিমালি কানেক্টেড কখন বলবো, যদি একটা এজ যদি তাদের মধ্যে আমরা রিমুভ বা ডিলিট করে দিই, তাহলে সেটাই কিন্তু সবসময় মনে রাখবে যে ডিসকানেক্ট করে দেবে গ্রাফটা। তাহলে বোঝাই যাচ্ছে কোনো একটা গ্রাফ ট্রি হবে যখন এটা মিনিমালি কানেক্টেড, এটা আর কিছু আলাদাভাবে করার দরকার নেই। কারণ ট্রি হলে সেখান থেকে যদি আমি একটা বাদ দিয়ে দিই তাহলে সেটা আর কানেক্টেড থাকছে না, তাহলে এটাই মিনিমালি কানেক্টেড বলতে গেছে। ওকে, যাই হোক, তাহলে ট্রি এর ক্ষেত্রে এই প্রপার্টি গুলো মাথায় রাখবে সব। নেক্সট হচ্ছে ডিস্টেন্স আর সেন্টার, এটা মনে রাখতে হবে, খুব সুন্দর জিনিস। ঠিক আছে, ডিস্টেন্স এন্ড সেন্টার্স ইন এ ট্রি। কোন একটা ট্রিতে ডিস্টেন্স বলতে আর সেন্টার বলতে কি বুঝি, ডেফিনেশনটা লিখি। তার আগে একটা কাজ করি, আমরা একটা ছবি এঁকে ফেলি ঝট করে। ধরো সিম্পল, বেশি কঠিন আঁকছি না, বেশি কঠিন আঁকলে আমার মুশকিল হয়ে যাবে। এরকম হ্যাঁ, পারফেক্ট। আচ্ছা, কে বলতে পারে যে এটা আমি ছবি আঁকছি, ইজ ইট আ ট্রি? কটা ভার্টেক্স, কটা এজ আছে? ট্রি হবে স্যার, কটা ভার্টেক্স 6টা ভার্টেক্স। আর এজ কটা? একটা করে কম হয়ে যাবে, এটা চেকও করতে হবে না। 5টা। যদি ট্রি হয়ে যায় তাহলে ট্রিতে আমরা সূত্র শিখে গেছি তো, ট্রিতে কি হয়, যতগুলো ভার্টেক্স থাকে তার থেকে একটা এজ কম থাকে। আচ্ছা, এইবার কিছু ভার্টেক্স আছে যেই ভার্টেক্স গুলো একটা বিশেষ বৈশিষ্ট্য যদি কন্টেন্ট করে রাখে তাহলে তাকে বলা হয় সেন্টার। সেন্টার মানে বুঝতে পেরেছো, আমরা যদি সার্কেল নিই, আমরা যদি যে কোনো ক্লোজড কার্ভ নিই, তাহলে সেইগুলো জিওমেট্রিতে আমরা পড়েছি সেন্টার থাকে। সেন্টার মানে কি, যেখানে হচ্ছে এজ গুলো বা মানে কি বলবো, সেন্টার হচ্ছে তাকেই যে মানে ধরো একটা সার্কেলের সেন্টার কাকে বলা হয়? সার্কেলের সেন্টার হচ্ছে যদি কোনো একটা আমরা কি বলো, একটা জ্যা যদি নিই আমরা, তাই না, তাহলে সেটা কি হয়, সেন্টারে দুভাগে বিভক্ত হয়, তাই না, সেটা বাইসেক্ট করে। তো ওটা সেন্টার, যেটা মিডল পয়েন্টটা হয়। আর ট্রি এর ক্ষেত্রে সেন্টার কি, ট্রি এর ক্ষেত্রে এরকম ভাবে কোনো মিডল পয়েন্ট বলতে পারবো না, তাহলে টি এর ক্ষেত্রে সেন্টার হচ্ছে, ভালো করে বুঝতে হবে, ইন এ কানেক্টেড গ্রাফ। আগে লিখি, ছবিটা পাশাপাশি থাক, আগে লিখে নিই একটু। ইন এ কানেক্টেড গ্রাফ, হ্যাঁ, সেন্টারে আসার আগে একটু ডিস্টেন্সটা আগে বুঝতে হবে, তারপর সেন্টারে আসছি। ধরো গ্রাফটার নাম দিলাম জি, দা ডিস্টেন্স, হ্যাঁ, অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স স্পেস তোমরা পড়েছো বলে তোমাদের সুবিধা হবে, এখানে ম্যাট্রিক্স স্পেসের সাথে কিন্তু সম্পর্ক আছে, এখানে গ্রাফের সাথে ম্যাট্রিক্সের সম্পর্ক আছে। দেখো আমি বোঝাচ্ছি একটু অ্যানালিটিক্যালি, দরকার ছিল না কিন্তু তোমরা যেহেতু ম্যাট্রিক্স স্পেস পড়েছো বলে আমি বললে ভালো লাগবে। ইন এ কানেক্টেড গ্রাফ জি, ঠিক আছে, দা ডিস্টেন্স, ডিস্টেন্স কে লেখা হয়
ডি দিয়ে কাদের মধ্যে ডিস্টেন্স, ধরো ভিআই আর ভিজে দুটো ভার্টেক্স, তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে দ্য ডিস্টেন্স, হ্যাঁ একদম সোজা জিনিস, বিটুইন টু অফ ইটস ভার্টিসেস গুলোকে একটা নাম দিচ্ছি ভিআই আর একটা হচ্ছে ভিজে, তাদের মধ্যে ডিস্টেন্স ইজ দ্য লেন্থ অফ, ঠিক আছে, দ্য শর্টেস্ট পাথ is the length of the shortest path between them। কি বললাম, দুটো ভার্টেক্স এর মধ্যে ডিস্টেন্স বোঝাতে কি বলছি, দুটো ভার্টেক্স যে কোনো তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর কিছুই না, তাদের মধ্যে যেটা সব থেকে শর্টেস্ট পাথ তার লেন্থ। আচ্ছা পাথের লেন্থ জানো, কে বলতে পারে একটা পাথের লেন্থ কি হয়? নাম্বার অফ এজ একদম, নাম্বার অফ এজ, যতগুলো এজ থাকবে সেই পাথে, দ্য নাম্বার অফ এজ ইন দ্য পাথ। তাহলে কোনো একটা ভালো করে বুঝতে হবে, পাথের লেন্থ বলতে চাইলে সেই পাথে কতগুলো এজ ইনভলভ আছে সেটাই হচ্ছে তার লেন্থ। এবার বলতে চাইছে দুটো ভার্টেক্স এর মধ্যে সব থেকে শর্টেস্ট পাথটা বের করতে হবে, তার লেন্থটাই হচ্ছে দুটো ভার্টেক্স এর ডিস্টেন্স। তাহলে আমি যদি বলি এই দুটো ভার্টেক্স এর ডিস্টেন্স কত, কে বলতে পারে? 3। কেন 3? সব থেকে শর্টেস্ট পাথ এদের মধ্যে কি? এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তাহলে কটা আছে? একটা এজ, দুটো এজ, তিনটে এজ। তাহলে এদের মধ্যে এদের লেন্থ হচ্ছে 3। একদম পারফেক্ট, ঠিক বলেছো, বুঝতে পেরেছো? তাহলে দুটো ভার্টেক্স এর মধ্যে ডিস্টেন্স কি করে বের করবো? শর্টেস্ট পাথের লেন্থ, যত সব থেকে শর্টেস্ট পাথ থাকবে তার লেন্থ। কে বলতে পারে এই দুটো ভার্টেক্স এর মধ্যে ডিস্টেন্স কত? এইটা আর এইটা, এটাকে বাদ দিয়ে দিই, 2 হবে তাহলে। 2 হবে। শর্টেস্ট কি? শর্টেস্ট হচ্ছে এখান থেকে এখানে আসো, এখান থেকে এখানে আসো, সোজা কথা। যাই হোক, তাহলে এই হচ্ছে বিষয়বস্তু, ঠিক আছে, এটা মিটিয়ে দিচ্ছি আমি কালিগুলো। আচ্ছা তাহলে ডিস্টেন্সটা শিখে গেলাম। এইবার ঠিক আছে, বলছে এ ভার্টেক্স, ডিস্টেন্স শিখে গেছি, আরো বলছি আমি আরো অনেক কিছু, তার আগে সেন্টারটা বলে দিই। এ ভার্টেক্স, হ্যাঁ ও তার আগে একটা কাজ করি, তার আগে আরেকটা জিনিস বলে দিই, এক্সেন্ট্রিসিটি বলে দিই। হ্যাঁ এটা গেল হচ্ছে ডিস্টেন্স। আচ্ছা এবার হচ্ছে এক্সেন্ট্রিসিটি বলে একটা বিষয় আছে, ঠিক আছে, উৎকেন্দ্রতা, যেটা আমরা পড়েছিলাম বিভিন্ন ইলিপস ক্ষেত্রে বলো বা প্যারাবোলা হাইপারবোলা, সেটা গ্রাফের ক্ষেত্রেও বলা হয়। তা এক্সেন্ট্রিসিটি, ঠিক আছে, সেটাকে আমরা ই দিয়ে লিখি। কোন একটা ভার্টেক্স ভি এর, কোন একটা ভার্টেক্স ভি এর এক্সেন্ট্রিসিটি ইন এ গ্রাফ জি, যে কোনো একটা গ্রাফ যদি আমরা নিই সেটাকে আমরা যদি জি বলি, সেটা হচ্ছে ইজ দা, ঠিক আছে, ইজ দা, কি বলবো, ডিস্টেন্স ফ্রম ভি টু দা ভার্টেক্স, সেই ভার্টেক্সটার যেটা সব থেকে দূরে আছে, ফারদেস্ট, সব থেকে দূরে, ফার ফ্রম ভি ইন জি। বুঝতে পারলে না কি বললাম? কোন একটা ভার্টেক্সের এক্সেন্ট্রিসিটি হচ্ছে সেই ভার্টেক্স থেকে সব থেকে দূরে যেই ভার্টেক্সটা আছে তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে তার এক্সেন্ট্রিসিটি, সেটাকে লেখা হয় ইভি। দ্যাট ইজ এক্সেন্ট্রিসিটি অফ ভি, কোন একটা ভার্টেক্সের এক্সেন্ট্রিসিটি মানে ভি ভার্টেক্স থেকে প্রত্যেকটা ভার্টেক্সের ডিস্টেন্স বের করব, যে কোনো ভিআই এর ডিস্টেন্স বের করব, ডিস্টেন্স বের করার পর যেটা সব থেকে বড় ম্যাক্সিমাম ডিস্টেন্স সেটাই হচ্ছে তার এক্সেন্ট্রিসিটি। বুঝতে পেরেছো? মানে সব থেকে দূরের যে ভার্টেক্সটা যতটা ডিস্টেন্স সব থেকে বেশি হয় সেটাই হচ্ছে ভি এর এক্সেন্ট্রিসিটি। কে বলতে পারে এই পয়েন্টটা যদি ভি হয় তাহলে তার এক্সেন্ট্রিসিটি কত? চট করে বলো। এই 3 পয়েন্টটা হবে স্যার। কেন 3 হবে? 1 2 3, বা যেটা সব থেকে দূরে কত হচ্ছে দেখো, মানে আমি বলতে চাইছি যে এইটা যদি ভি হয়
তাহলে এটার সাথে এটার ডিস্টেন্স কত? এই পয়েন্টের সাথে এই পয়েন্টের ডিস্টেন্স কত? 1। কেন 1? তাদের মধ্যে একটা এজ। এই পয়েন্টের ডিস্টেন্স কত? 2 2। কেন? একটা এজ, দুটো এজ, 2। আচ্ছা, এই পয়েন্টের ডিস্টেন্স কত? 1 2। এই পয়েন্টের ডিস্টেন্স কত এটার সাথে? একটা এজ, দুটো এজ, তিনটে এজ, 3 ডিস্টেন্স। আচ্ছা, এই পয়েন্টের ডিস্টেন্স একটা এজ, দুটো এজ, তিনটে এজ, 3। তাহলে সব থেকে বেশি ডিস্টেন্স কোনটা? সব থেকে বেশি 3 ডিস্টেন্স কোনটা? 3। তাহলে যেহেতু সব থেকে বেশি ডিস্টেন্স 3, তাহলে এর এক্সেন্ট্রিসিটি হচ্ছে 3। কে বলতে পারে এই ভার্টেক্স এর এক্সেন্ট্রিসিটি কত? এক্সেন্ট্রিসিটি কত? তাড়াতাড়ি, যেটা ওটাও আমি 3 এখন। হবে। এটাও 3 হবে। আচ্ছা, এর 2। কেন জানো? বুঝতে পারছো না? এটা থেকে প্রত্যেকটা ভার্টেক্স এর ডিস্টেন্স নাও তো, এটা থেকে প্রত্যেকটা ভার্টেক্স এর ডিস্টেন্স দেখো তো, সব থেকে বেশি ডিস্টেন্স কত হতে পারে যে কোনো ভার্টেক্স জন্য? 2 হবে তো। কেন 2 হবে? কারণ এটার সাথে এটার ডিস্টেন্স 1, এটার সাথে এটার ডিস্টেন্স 1, একটাই এজ। আচ্ছা, এটার সাথে এটার ডিস্টেন্স 1, কিন্তু এই দুটোর ডিস্টেন্স দেখো, এই পয়েন্টের সাথে এটার এটার ডিস্টেন্স কত? দুটো করে এজ, 2। কে বলতে পারে এই পয়েন্টের এক্সেন্ট্রিসিটি কত? 2 কেন 2? কারণ একই রকম ভাবে এই পয়েন্টটাও এমন একটা পয়েন্ট যেখানে এই পয়েন্ট থেকে যে কোনো ভার্টেক্সের যদি ডিস্টেন্স তোমরা তৈরি করো বা যদি মেপে নাও, তাহলে দেখবে 2 হচ্ছে, দুটো করে এজ। আচ্ছা, এই পয়েন্টের এক্সেন্ট্রিসিটি? ওগুলো 3 3 করে হবে। এগুলো 3 3 করে হবে। তাহলে এক্সেন্ট্রিসিটিটা বোঝা গেছে। আর সেন্টার কাকে বলে? সেন্টার হচ্ছে যেই ভার্টেক্স গুলোর এক্সেন্ট্রিসিটি সব থেকে মিনিমাম, সেটাই হচ্ছে সেন্টার। এ ভার্টেক্স, যে কোনো ভার্টেক্স উইথ মিনিমাম এক্সেন্ট্রিসিটি, যেই ভার্টেক্স গুলোর এক্সেন্ট্রিসিটি সব থেকে মিনিমাম, ঠিক আছে, তাদেরকে বলা হয় সেন্টার। একটাই সেন্টার থাকবে তার কোনো গ্যারান্টি নেই। এ ভার্টেক্স উইথ মিনিমাম এক্সেন্ট্রিসিটি, ঠিক আছে, in a graph G is called a center of G. তাহলে গ্রাফের ক্ষেত্রে সেন্টার কি? একাধিক থাকতে পারে। কে বলতে পারে এই যে ছবিটা আঁকলাম সেখানে কটা সেন্টার? 2 আছে। দুটো সেন্টার। এটা একটা সেন্টার, এটা একটা সেন্টার। সেন্টার গুলোকে আমি নীল কালি দিয়ে, এগুলো কিন্তু লাল কালি দিয়ে যেগুলো কিন্তু সব এক্সেন্ট্রিসিটি, আর নীল কালি দিয়ে যেগুলোকে আমি গোল করে দিলাম সেগুলো কিন্তু হচ্ছে সেন্টার। তাহলে এটা হচ্ছে সেন্টার, এটাও সেন্টার। তাহলে এখানে দুটো সেন্টার। অনেক গ্রাফের ক্ষেত্রে একটা সেন্টার থাকে। ছবি আঁকবো তাহলে, ব্যাপারটা বুঝতে বুঝতে পারা গেছে? ছবি আঁকবো, ধরো এটা ছবি আঁকছি একটা, তোমরা বলবে প্রত্যেকটা ভার্টেক্সের এক্সেন্ট্রিসিটি কত আর কারা সেন্টার। আগে ট্রি কিনা দেখে নাও, আগে দেখে নাও এটা ট্রি কিনা। ছবিটা আঁকছি, বলো। এটাকে আমি একটা কাজ করি, এ বি সি ডি ই এফ, ভার্টেক্স। বলো এবার, এটা একটা ট্রি, হ্যাঁ কি না? হবে স্যার। হবে তো? হবে কানেক্টেড স্যার। তো? কানেক্টেড, আর তাদের মধ্যে কোনো সার্কিট নেই, হবে। আচ্ছা, কে বলতে পারে এ ভার্টেক্স এর এক্সেন্ট্রিসিটি কত? লাল কালি দিয়ে ব্র্যাকেটে লিখছি এক্সেন্ট্রিসিটি গুলো। এ ভার্টেক্স এর 4 এক্সেন্ট্রিসিটি কেন 4? এ ভার্টেক্স এর সঙ্গে প্রত্যেকটা ভার্টেক্স এর ডিসটেন্স কত? এ, তার সাথে এটার ডিসটেন্স 1, এটার ডিসটেন্স 1 2, এটার ডিসটেন্স 1 2, এটার ডিসটেন্স কত? ই এর ডিসটেন্স কত? এ আর ই এর একটা এজ, দুটো এজ, তিনটে এজ, 3 ডিসটেন্স। আর এ আর এফ এর ডিসটেন্স কত? 4। সেই জন্য এর এক্সেন্ট্রিসিটি হচ্ছে 4। বি এর এক্সেন্ট্রিসিটি কত? 3 দেখো, বিশ্বদীপ কিন্তু শিখে গেছে, ঠিক বলছে একদম। বাকিটা কি শিখোনি? ডি এর এক্সেন্ট্রিসিটি, ডি এর সঙ্গে প্রত্যেকটা এজের ডিসটেন্স বের করো, নিয়ে সব থেকে বেশিটা বলো। ডি এর বলতে পারছে না। 2 স্যার 2। 2, কারণ ডি এর সঙ্গে প্রত্যেকটা দেখো না, এ দেখো 2, বি 1, সি 2, ই 1, এফ 2, তাহলে এফ হচ্ছে হাইয়েস্ট, আর এফ আর এ তাহলে 2, বা সিও এ সি এফ, তাদের প্রত্যেকটার সঙ্গে ডি এর ডিসটেন্স 2, সেটা 2 হলো। আচ্ছা, কে বলতে পারে ই এর এক্সেন্ট্রিসিটি কত? 3 হবে। 3। আর এফ এর? 4 তাহলে সেন্টার কে? 2 না, ডি। সেন্টার হচ্ছে ডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Here D is the center of the graph. শিখতে পারলে? ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে কোন একটা গ্রাফের সেন্টার।
মানে ট্রি এর সেন্টার। ঠিক আছে, আচ্ছা এরপর একটা ম্যাট্রিক রিলেটেড জিনিসপত্র আমি বলছি ছোট্ট করে, ঠিক আছে? আচ্ছা এইবার একটু সিম্পল একটা জিনিস, ঠিক আছে, সেটা হচ্ছে এটা মাথায় রাখবে, যেই সমস্ত ট্রি এর হ্যাঁ একের বেশি সেন্টার থাকে তাকে বলে বাই সেন্টার, আর কিছুই না। যেই সমস্ত গ্রাফের ক্ষেত্রে একের বেশি সেন্টার থাকে হ্যাঁ তাকে বলা হয় বাই সেন্টার। তো এরকম কতগুলো জিনিস মনে রাখবে। 1 নম্বর, যে কোনো ট্রিতে এভরি ট্রি হ্যাজ আইদার 1 or 2 সেন্টার, এর থেকে বেশি থাকবে না সেন্টার। অনেকের মনে হতে পারে না স্যার কেন, আরো তো সেন্টার হতে পারে। যে কোনো গ্রাফ এঁকে দেখো, যে কোনো গ্রাফ দেখবে সব সময় তার সেন্টার হয় একটা না দুটো, তার বেশি থাকবে না। বুঝতে পেরেছো? থাকবেই না। আর একটা জিনিস বলে রাখি, ইন এ ট্রি, যে কোনো ট্রি এর ক্ষেত্রে হ্যাঁ যেখানে দুটো বা তার বেশি ভার্টেক্স আছে, একটার ক্ষেত্রে হবে না আবার ওটা, মানে একটা ভার্টেক্স থাকলে ওটা এই স্টেটমেন্টটা ট্রু না। যে কোনো একটা ট্রি এর ক্ষেত্রে যেই ট্রিটাতে হ্যাঁ দুটো বা তার থেকে বেশি ভার্টেক্স আছে, তাহলে সবসময় মনে রাখবে সেখানে দেয়ার এক্সিস্ট, হ্যাঁ দেয়ার এক্সিস্ট না করে দেয়ার আর করে দিই, দেয়ার আর অ্যাট লিস্ট অন্তত দুটো ভার্টেক্স থাকবে অফ ডিগ্রি 1। কি বললাম? যে কোনো ট্রি এর ক্ষেত্রে, যে কোনো ট্রি এর ক্ষেত্রে যদি ট্রিটাতে মিনিমাম দুটো ভার্টেক্স কন্টেন্ট করে, তাহলে যে কোনো দুটো ভার্টেক্স থাকবে যার ডিগ্রি 1, এটা ট্রি এর ক্ষেত্রে ট্রু। লাস্ট একটা ট্রি আঁকছি, হ্যাঁ ভালো করে বুঝতে হবে, খুব ঠান্ডা মাথায়, ট্রিটা একটু বড়। আমাকে আগে এঁকে নিতে দাও। এক, দুই, তিন, চার, পাঁচ, টোটাল 1 2 3 4 5 6, পারফেক্ট। 1 2, আচ্ছা এইদিকে হচ্ছে 1 2, এইদিকে 1 2 3 4, এই যে ট্রি। কে বলতে পারে ট্রিতে কটা ভার্টেক্স আছে? এটাকে নাম দিলাম ক্যাপিটাল টি। তাহলে এক এক করে ছবি যেটা এঁকেছি সেখানে জিনিসপত্রগুলো লিখি। টি কন্টেন্টস কতগুলো ভার্টেক্স? গুনে নাও, গুনে নাও, ঝট করে গোনো। 14টা আছে। 14টা। বাকি অন্য কেউ গুনে নাও, কটা ভার্টেক্স? 14টা আছে কি? কটা এজ আছে? 13টা। গুনলে না এমনি বলে দিলে? গুনিনি স্যার। কারণ দরকার নেই গোনার। যদি একটা ট্রি হয় তাহলে 14টা ভার্টেক্স থাকলে একটা কম থাকবে, ঠিকই আছে, গোনার দরকার নেই তো, গোনার দরকারও নেই, কারণ আমরা থিওরেম জেনে গেছি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 হবেই হবে, গোনারই দরকার নেই। ও ঠিকই করেছে, গুনে নি, টাইম নষ্ট করবো কেন? আমরা জেনে গেছি তো, যদি এই টিটা একটা ট্রি হয়ে যায় তাহলে তার যতগুলো ভার্টেক্স থাকবে তার একটা করে এজ কম থাকবে তার থেকে একটা। আচ্ছা এটা গেল। কে বলতে পারে এর কোন ভার্টেক্স গুলো ডিগ্রি 1? একটা, দুটো, তিনটে, চারটে, ডিগ্রি 1 মানে বুঝতে পেরেছো? ডিগ্রি 1 মানে কটা এজ কানেক্টেড তার সাথে, কটা এজ ইনসিডেন্ট আছে তার সাথে। ডিগ্রি কি করে বের করি? যতগুলো এজ ইনসিডেন্ট থাকে না, ভুলে গেছো সব? তাহলে এই যে যতগুলো ভার্টেক্স আমি ছবি আঁকলাম সেইখানে দেখো এর সাথে একটা এজ, এর সাথে একটা এজ, এর সাথে একটা এজ, এর সাথে একটা এজ, এর সাথে একটা, এর সাথে একটা, এর সাথে টোটাল টোটাল কটা তাহলে পেন্ডেন্ট ভার্টেক্স আছে? পেন্ডেন্ট ভার্টেক্স মানে যাদের ডিগ্রি 1 থাকে, কতগুলো আছে? 8টা। 8 ভার্টিসেস অফ ডিগ্রি 1। অন্তত দুটো থাকবেই, অন্তত দুটো এরকম থাকবেই যাদের ডিগ্রি 1 হবে। যাই হোক, এবার কোশ্চেনটা হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্সের এক্সেন্ট্রিসিটি বের করো। প্রথমে বলো এই ভার্টেক্সটার এক্সেন্ট্রিসিটি, আমি লাল কালি দিয়ে এক্সেন্ট্রিসিটি গুলো লিখছি। এই ভার্টেক্সটার ঝট করে বলো। অনেকে আবার বলতে পারো স্যার আপনি এখানে জুড়ে দিন, নাহলে এখানে আপনার ডিসকানেক্টেড হয়ে গেছে, সেই জুড়ে দিলাম। হ্যাঁ বলো 7 হবে ওটা।
7 কি করে 7 1 2 সরি 3 স্যার, ওটা 6 হবে 4 স্যার, 5 ছয়। 6 6 হচ্ছে 6। আচ্ছা এক্সেন্ট্রিসিটি 6। আচ্ছা এই ভার্টেক্সটা এক্সেন্ট্রিসিটি বলো। ওটা 6 হলে এটা 5 হবে তো? 5 হবে 5 হবে না? স্যার, 5 হবে। আচ্ছা এই ভার্টেক্সটা এক্সেন্ট্রিসিটি 4। 4 হচ্ছে। আচ্ছা এই ভার্টেক্সটা এক্সেন্ট্রিসিটি বলতে পারছি না। 3 হবে। 3। আচ্ছা এই ভার্টেক্সটা এক্সেন্ট্রিসিটি 4 হবে স্যার, 4। কেন 4 হবে? 4 হচ্ছে স্যার ওটা। এই যে এখানে এখানে 2 হচ্ছে, কিন্তু এটা না, আমি দেখবো আবার সবগুলোর সাথে, তার মানে 1 2 3 4। ভেরি গুড, 4 হচ্ছে, এটাই আমি বলতে চাইছি। আচ্ছা এর এক্সেন্ট্রিসিটি 5 5। 6 আর 6 করে হবে। 6 6। আচ্ছা এটার 1 এখানে 2 3, এখানে 3 অবধি শেষ, এখানেও 1 2 3, আর এখানে 1 2 3 4, তাহলে কত হচ্ছে? 4। আচ্ছা এদের বলো, ঝট করে বলো এদের কত হচ্ছে বলো। 1 2 3 4 5 6 নাকি? সবগুলো 6। বলো তাহলে সেন্টার কোনটা? কোনটা সেন্টার? 3 তাহলে 3 এটা এর হচ্ছে জায়গা। 3 এর জায়গাটা, এটা সেন্টার। তাহলে সব সময় আমাদের কিন্তু মাথায় রাখতে হবে সেন্টার মানে এই জায়গাটা না যেখান থেকে বেশি শাখা পোশাখা বেরিয়ে গেছে গাছের, না। অনেকে ভাবতে পারে স্যার এটাই তাহলে সেন্টার মনে হয়, না। ওরকম কোনো ব্যাপার নেই। যেখান থেকে শাখা পোশাখা বেরিয়ে যাবে বা যেখান থেকে আরো বেশি এজ জয়েন হচ্ছে, সেটা কিন্তু ওরকম না। সেন্টার সেন্টার অন্যও হতে পারে। তাহলে এখানে হচ্ছে এটা সেন্টার। শিখতে পারলে? শেখাতে পারলাম কাকে বলে সেন্টার, কাকে বলে কি? আচ্ছা এবার এই যে ডিস্টেন্স বিষয়টা বলেছি, একটু জাস্ট ছোট্ট করে বলে দিই, 2 মিনিট 5 মিনিটের জিনিস। আমরা মনে আছে ম্যাট্রিক স্পেস পড়েছিলাম, মনে আছে? ম্যাট্রিককে আমরা ডিস্টেন্স আকারে বুঝিয়েছিলাম। আমরা ম্যাট্রিক স্পেস পড়ার সময় মনে পড়ছে ম্যাট্রিক স্পেস কাকে বলে? একটা ম্যাট্রিক তৈরি হতে হবে একটা সেটের উপর। সেই ম্যাট্রিক কাকে বলে? ম্যাট্রিকটা হচ্ছে স্পেসটাকে বা সেটটাকে বলা হয় ম্যাট্রিক স্পেস, যখন তার মধ্যে একটা ম্যাট্রিক থাকে। আর ম্যাট্রিকের ডেফিনিশন কে বলতে পারে? ধরো ডি একটা ম্যাট্রিক, হ্যাঁ, এক্স সেটের উপর, তাহলে এক্স ক্রস এক্স থেকে এক্স এ, এটাকে একটা ম্যাট্রিক কখন বলতে পারবো? বলো 1 নম্বর ডি অফ এক্স ওয়াই কি হবে? নন নেগেটিভ গ্রেটার হবে দ্যান ওটা। ইকুয়াল টু 0। আচ্ছা নন নেগেটিভ। তারপর ডি অফ এক্স ওয়াই 0 হলে x আর y সমান হবে। এক্স আর ওয়াই সমান। পড়ো তো এগুলো, সব তো করেইছি, তোমার তো সিলেবাসেই আছে এখন। আর ডি অফ এক্স ওয়াই সমান, আর ডি অফ ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ডি অফ এক্স ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড এক্স, নাকি? জেড ওয়াই জেড ওয়াই, সরি, এক্স ওয়াই জেড ওয়াই, ঠিক আছে? এক্স ওয়াই জেড যেখানে ক্যাপিটাল এক্স এ থাকে, এটা তো ম্যাট্রিক্স স্পেসে। আচ্ছা যাই হোক, তো এইবার বলছে the distance between vertices, এই যে যে কোনো দুটো দুটো করে ভার্টেক্স নাও, তাদের মধ্যে যে ডিস্টেন্স, হ্যাঁ, of a connected graph is a metric। এই যে ডিস্টেন্স দুটো ভার্টেক্স এর মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা বলছে একটা ম্যাট্রিক তৈরি করে। খুবই সোজা, কি করে বলতে পারি? কে বলতে পারে বলো? ডিস্টেন্স কোনদিন নেগেটিভ হতে পারে? না। ডিস্টেন্স কোনদিন নেগেটিভ হতে পারে? ডিস্টেন্স মানে কি? কি শিখলাম? ডিস্টেন্স মানে দুটো ভার্টেক্সের মধ্যে ডিস্টেন্স মানে কি? এবার মানে আমি এবার গ্রাফের ক্ষেত্রে বলছি, ট্রি এর ক্ষেত্রে। তো দুটো ভার্টেক্সের মধ্যে ডিস্টেন্স মানে হচ্ছে তাদের মধ্যে যেটা কি শর্টেস্ট যেটা পাথ, তার লেন্থটা, তাই না? তাহলে শর্টেস্ট পাথের লেন্থ মানে কি? পাথের লেন্থ মানে মিনিমাম সেটা কি হতে হবে? মানে নেগেটিভ তো হওয়াই যাবে না। তাহলে তাহলে 1 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করলো। 2 নম্বর হচ্ছে যদি ডিস্টেন্স 0 হয়ে যায়, তার মানে কি হয়ে যাচ্ছে জানো? সেম হয়ে যাবে vertex। তার মানে সেম ভার্টেক্স, কারণ আলাদা আলাদা ভার্টেক্স হলে তাদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত থাকতে হবে? 1 হতেই হবে। আলাদা আলাদা ভার্টেক্স হলে ডিস্টেন্স মিনিমাম 1। তাহলে ডিস্টেন্স যদি 0 হয়ে যায়, তার মানে বুঝতে হবে সেম ভার্টেক্স। আচ্ছা এবার বলো এই ভার্টেক্স দুটোর মধ্যে ডিস্টেন্স কত?
যদি এইটাকে আর এটাকে নাও আর যদি উল্টো করে দাও তাহলে ডিস্টেন্স কি চেঞ্জ হয়ে যাবে? না। একই থাকবে। মানে আমি বলছি যে এটাকে যদি এক্স ধরো ভার্টেক্স আর এটাকে যদি ওয়াই ধরো তাহলে ডি অফ এক্স ওয়াই মানে তাদের মধ্যে ডিস্টেন্স। এই যে ডি অফ ভিআই ভিজে লিখেছিলাম, ডি অফ ভিআই ভিজে মানে কি? ডি অফ ভিআই ভিজে এটাকেই আমরা ডি অফ এক্স ওয়াই দিয়ে বলবো, আর কিছু না। যেখানে এক্সটা হচ্ছে ভিআই আর ওয়াইটা হচ্ছে ভিজে, তার মানে দুটো ভার্টেক্স এর মধ্যে। এখানে যেমন ক্যাপিটাল এক্স দিয়ে করেছি, এখানে ক্যাপিটাল এক্স দিয়ে বলবো না। স্মল এক্সটা হচ্ছে গ্রাফের একটা ভার্টেক্স, স্মল ওয়াইটা হচ্ছে গ্রাফের একটা ভার্টেক্স, ব্যাপারটা একই। তাহলে মনে রাখবে যে এটাও কিন্তু সিমেট্রিক হয়। আর ইচ্ছে করে চেষ্টা করে দেখতে পারো, যদি আলাদা আলাদা তিনটে ভার্টেক্স নাও তাহলে দেখবে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করবেই। সবগুলো কন্ডিশন হয়, এটা মনে রাখবে যে দুটো ভার্টেক্স এর মধ্যে যদি ডিস্টেন্স বের করো যে কোনো কানেক্টেড গ্রাফের ক্ষেত্রে সেটা একটা ম্যাট্রিক তৈরি করে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? তাহলে এই গেল হচ্ছে মোটামুটি ট্রি। আর একটা জিনিস তোমাদের জানতে হবে ট্রি এর, সেটা হচ্ছে স্প্যানিং ট্রি। খালি এটা বললেই তোমাদের ট্রি এর সিলেবাস যা আছে কমপ্লিট। স্প্যানিং ট্রিস। আচ্ছা, স্প্যানিং ট্রিটা কি? এ ট্রি, নাম দিচ্ছি ক্যাপিটাল টি, is said to be a spanning tree তাকে আমরা স্প্যানিং ট্রি বলবো। তাহলে একটা ক্যাপিটাল টি ট্রি দেওয়া আছে, তাকে আমরা একটা স্প্যানিং ট্রি বলবো। কার? অফ এ কানেক্টেড গ্রাফ। যে কোনো একটা কানেক্টেড গ্রাফের স্প্যানিং ট্রি বলবো। কখন? গ্রাফটাকে বলছি ক্যাপিটাল জি, টিটাকে তার স্প্যানিং ট্রি তখনই বলতে পারবো যদি টি ইজ এ সাবগ্রাফ অফ জি হয়। টিটা যদি জি এর একটা সাবগ্রাফ হয়, হ্যাঁ, আর তার পাশাপাশি টি যদি কন্টেন করে সমস্ত ভার্টিসেস গুলো, টি কন্টেন্স অল ভার্টিসেস অফ জি। স্প্যানিং ট্রি কাকে বলে? স্প্যান করে দাও, ব্যাপারটা বুঝতে হচ্ছে। লিনিয়ার অ্যালজেব্রাতে স্প্যান করে দাও, ব্যাপারটা বুঝেছো? তো ওরকম জিনিসটা এক্স্যাক্টলি না, কিন্তু মনে রাখবে কোনো একটা গ্রাফ দেওয়া আছে, সেই গ্রাফের স্প্যানিং ট্রি মানে সেটা একটা ট্রি হবে। 2 নম্বর হচ্ছে সেই গ্রাফের একটা সাবগ্রাফ হবে। আর 3 নম্বরে হচ্ছে গ্রাফে যতগুলো ভার্টেক্স থাকবে সবগুলো ভার্টেক্স সেই স্প্যানিং ট্রির মধ্যে থাকবে। বুঝতে পারলে না? যেমন একটা উদাহরণ দিই। আচ্ছা, জি কিন্তু কানেক্টেড, মানে জিটা কিন্তু কানেক্টেড গ্রাফ। জি কিন্তু আবার বলো না যে স্যার ট্রি। জি যা ইচ্ছা হতে পারে। ধরো এটা জি, হ্যাঁ, যেটা আমি ছবি আঁকছি সেটা জি, যেটা ছবি আঁকলাম সেটা জি। ঠিক আছে, এটা জি। এটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স। টোটাল 5টা ভার্টেক্স আছে। এরকম একটা গ্রাফ তৈরি করলাম। গ্রাফটা কানেক্টেড, যেটা তৈরি করলাম জি। হ্যাঁ। জি কি ট্রি? না জি তো কি ট্রি হবে ট্রি? না। জি ট্রি না। কেন ট্রি না? কারণ সার্কিট আছে। বা 5টা ভার্টেক্স হলে 4টে এজ থাকতে হবে। এখানে 4টে এজের অনেক বেশি আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা এজ আছে। তাহলে অবশ্যই এটা ট্রি না। তাহলে জি কিন্তু জাস্ট কানেক্টেড গ্রাফ। এবার লাল কালি দিয়ে আমি সবগুলো ভার্টেক্সই নিচ্ছি, হ্যাঁ, সবগুলো ভার্টেক্স নিচ্ছি। আর আমি এই এজ গুলো নিচ্ছি, হ্যাঁ, এজ গুলো ভালো করে লক্ষ্য করো। এইটা নিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম। বলো, যেটা লাল কালি দিয়ে আঁকলাম ক্যাপিটাল টি, কালো কালি দিয়ে জি, লাল কালি দিয়ে, ওটা কি ট্রি? ক্যাপিটাল টিটা কি ট্রি? হ্যাঁ স্যার, ওটা একটা ট্রি হবে। হবে। কেন বলো তো? কটা এজ আছে ক্যাপিটাল টি? লাল কালিতে কটা এজ 4টে আছে? হবে। 1 2 3 4। লাল কালি দিয়ে দেখো 4টে এজ, 5। আর দেখো এই ক্যাপিটাল টিটা একটা ট্রি, যেটা জি এর একটা সাবগ্রাফ। জি থেকে সবকে নেইনি, কিছুকে বাদ দিয়ে বাকিটা নিয়েছি। এবং দেখো তো জি এ যতগুলো ভার্টেক্স আছে সবগুলো ভার্টেক্স কন্টেন্ট করছে কিনা।
তাহলে কি বলতে পারি জানো এখানে টিটা কি? স্প্যানিং ট্রি। একদম স্প্যানিং ট্রি। কার স্প্যানিং ট্রি? জি এর। সোজা কথা, স্প্যানিং ট্রি মানে কিছুই না, কোন একটা কানেক্টেড গ্রাফ থেকে একটা ট্রি খুঁজে বের করা, যাতে করে কানেক্টেড গ্রাফে যতগুলো ভার্টেক্স থাকবে ওই ট্রিতেও ততগুলো ভার্টেক্স। সোজা কথা, কানেক্টেড তাহলে গ্রাফ স্যার, থেকে একটা ট্রি খুঁজে বের করা। হ্যাঁ বলো। স্যার বলছি স্যার হ্যামিল্টনিয়ান পাথ তাহলে স্প্যানিং ট্রি হবে? হ্যামিল্টনিয়ান পাথ? হ্যাঁ স্যার। হ্যামিল্টনিয়ান পাথ কি ছিল বলো? ওই যে স্যার হ্যামিল্টনিয়ান সার্কিট থেকে একটা এজ বাদ দিয়ে দিলাম, দিয়ে যেটা পাবো ওটা হচ্ছে হ্যামিল্টনিয়ান পাথ, মানে প্রত্যেকটা ভার্টেক্সকে সেটা কন্টেইন করবে। হুম, ওটাই স্যার হ্যামিল্টনিয়ান সার্কিট, এক্স্যাক্টলি ওয়ান, একবারই করবে কন্টেইন। সেটা বলা যেতে পারে, সেটা বলা যেতে পারে। যাই হোক, ট্রি এর সাথে ওটার হ্যামিল্টনিয়ানের কোনো সম্পর্ক ওরকম নেই, ওটা আলাদা জিনিস, এরকম কিছু নেই। কিন্তু যাই হোক, সেটা তুমি যদি নিয়ে আসতে চাও রিলেশন, তুমি নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সবসময় মনে রাখবে নোট দিয়ে, যে কোনো কানেক্টেড গ্রাফ, যে কোনো, যদি সেটা কানেক্টেড গ্রাফ হয় তাহলে তার অন্তত একটা স্প্যানিং ট্রি থাকবেই, হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান স্প্যানিং ট্রি থাকবেই। একের বেশিও স্প্যানিং ট্রি থাকতে পারে। আমি যেভাবে ট্রি এঁকেছি এই ছবিটাতে, অন্যভাবে আঁকা যায় না? অন্যভাবে ট্রি তৈরি করা যায় না? অন্য কোনো উপায়ে ট্রি তৈরি করতে পারবো না? আমি যদি নীল হ্যাঁ, কালি করা দিয়ে যাবে। তৈরি করি, করা যেতেই পারে, না মাঝখানের করা নেই। মাঝখানের এজগুলোকে নিয়ে নেন, হয়ে যাবে একটা মাঝখানে tree। এজগুলোকে নিয়ে নিচ্ছি, তাহলে তো একটা ট্রি, এটা একটা ট্রি। অনেক তৈরি করা যেতে পারে, একটা না একটা পাবোই, একটা না একটা পাবোই। যাই হোক, আমি আর নীল কালি দিয়ে এখানে ছবিটা হয়ে যাবে বলে শুধু লাল কালি, ঠিক আছে? আচ্ছা, আর কি আছে? এই মোটামুটি তোমাদের স্প্যানিং ট্রি জানলেই হবে। তোমাদের এক্সট্রা আর বাইনারি ট্রি এগুলো সব সিলেবাসে নেই, ওখান থেকে আশা করি কোশ্চিনও আসবে না। বাইনারি টি দিয়ে এসেছিল স্যার গোল কলেজে। ওগুলো যে দিয়েছিল, কিন্তু হুম। তোমাদের তো সিলেবাস এরকম ভাবে উল্লেখ নেই কিছু। কম্পিউটারের ক্ষেত্রে বাইনারি ট্রি ফি লাগে, সে তোমাদের দিয়ে দিয়েছে, কিন্তু তোমাদের কিন্তু বাইনারি ট্রি নেই, শুধুমাত্র ট্রি আছে সিলেবাসে দেখলাম। বাইনারি ট্রি পড়তে গেলে আবার রুটেড ট্রি লাগবে, সেখান থেকে বাইনারি ট্রি লাগবে। বাইনারি ট্রি অ্যাকচুয়ালি হচ্ছে রুটেড ট্রি পড়তে হবে, সেই রুটেড ট্রি থেকে মানে রুট এটা বের করতে হবে। কি করবো, বলে দেবো এটা। আচ্ছা, একটু ছোট্ট করে বলেই দিই, হ্যাঁ। বাইনারি ট্রি, ঠিক আছে? আচ্ছা, বাইনারি ট্রিটা কি? এটা হচ্ছে ট্রি, কিন্তু একটা স্পেশাল কেস। এ বাইনারি ট্রি is a tree, ঠিক আছে, in which there exists, but there exists না বলে there is, in which there is exactly one vertex, একটা ভার্টেক্স থাকবে of degree 2। কি বললাম? কোনো একটা ট্রি কে বাইনারি ট্রি তখনই বলবো যখন তার কেবলমাত্র একটাই ভার্টেক্স থাকবে ডিগ্রি 2, and each of the remaining vertices, আর বাকি যে ভার্টিসেস গুলো থাকবে, ঠিক আছে, তাদের ডিগ্রি হবে হয় 1 বা 3, ঠিক আছে, is of degree 1 or 3। কি বললাম? তাহলে বাইনারি ট্রি হচ্ছে সেই ট্রিটা যার একটা ভার্টেক্স থাকবে ডিগ্রি 2 এর,
আর বাকি যে ভার্টেক্স গুলো থাকবে সেগুলো 1 ডিগ্রির বা 3 ডিগ্রির। আমি একটা ছবি আঁকছি, তোমরা বলো এই ট্রিটা বাইনারি কিনা। বলো, আগে ডিগ্রি গুলো বের করো প্রত্যেকটা ভার্টেক্সের। হ্যাঁ স্যার বাইনারি হচ্ছে। এর ডিগ্রি কত? 1। বাইনারি হবে না স্যার, দুইটা তো ভার্টেক্স আছে ডিগ্রি টু। এর ডিগ্রি কত? দুটো ভার্টেক্সের ডিগ্রি 2 হচ্ছে। হ্যাঁ এর স্যার ডিগ্রি দুটো কত? 2 হয়। 2। এর ডিগ্রি কত? 2। এর ডিগ্রি 1। তাহলে দুটো ভার্টেক্স আছে যার ডিগ্রি কত? দুটো ভার্টেক্স আছে যার ডিগ্রি কত? 2। তাহলে হবে না। আচ্ছা, এটা বাইনারি ট্রি? যাই হোক, নট এ বাইনারি ট্রি। বলো, এটা বাইনারি ট্রি? ঝট করে বলো। ডিগ্রি 2 এর কোনো ভার্টেক্স পাবো? পাবেন না। তাহলে কি করে বলবো? এটাও তো বাইনারি ট্রি না, নট এ বাইনারি ট্রি। বোঝার চেষ্টা করো। স্যার ওটা 1 হবে। কোনটা 1 হবে? এটা, সরি, হ্যাঁ এটা 1 হবে, মানে 3টে 1 একটা 2। আচ্ছা, বলো, হবে বাইনারি ট্রি? হবে এবার স্যার। হবে। কেন? এর ডিগ্রি 1, এর ডিগ্রি 1। এর ডিগ্রি কত? তোমাদেরকে বলে রাখি, এরকম সূত্র আছে। দ্য নাম্বার অফ ভার্টিসেস, ঠিক আছে? দ্য নাম্বার অফ ভার্টিসেস, ধরো n, হ্যাঁ, ইন এ বাইনারি ট্রি। সব সময় মনে রাখবে, কোনো একটা বাইনারি ট্রি হতে গেলে তার নাম্বার অফ ভার্টিসেস যেটা n, সেটা সব সময় অড হতে হবে, ইভেন হলে হবে না। যেমন এই ক্ষেত্রে 4টা ভার্টেক্স, এই ক্ষেত্রে 4টা ভার্টেক্স, এরা দেখো বাইনারি ট্রি হতে পারে না। এই ক্ষেত্রে 3টা ভার্টেক্স বাইনারি ট্রি। যদি কোনো একটা ট্রি হয় এবং ট্রিতে যদি n খানা ভার্টেক্স থাকে, তাহলে সেটা সব সময় অড হবে, কোনোদিন ইভেন হতে পারে না। কথা বুঝতে পেরেছো? কথাটা বুঝতে পারলে? আচ্ছা, এবার মানে ব্যাপারটা কি বলতো, এটা সূত্রটা কোথা থেকে আসে? মানে একটা ভার্টেক্সের ডিগ্রি 2 হয়ে যায় তো বাইনারি ট্রি এর ক্ষেত্রে। তাহলে একটা জিনিস জানো তো, যে যত ভার্টেক্স আছে তার ডিগ্রি গুলো যদি যোগ করি, যোগফল কি হয়? টুয়াইস দ্য নাম্বার অফ এজেস হয়। সে তো হয়ই, ইভেন ডিগ্রি হয় কিনা? ও হ্যাঁ হ্যাঁ। টুয়াইস দ্য নাম্বার অফ এজেস তো হয়ই, আর ইভেন ডিগ্রি হয় কিনা, এখান থেকেও বলা যায়। যাই হোক, যেখান থেকে খুশি বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই যে হিসেব, একটা ডিগ্রি 2 হয়ে যাচ্ছে, বাকি কিছু 1 ডিগ্রি থাকছে, বাকি কিছু 3 ডিগ্রি থাকছে, তাহলে এই হিসেবটা, ঠিক আছে, এনটা যদি অড হয় তাহলে এটা সম্ভব, না হলে হয় না। মানে হিসাব গন্ডগোল হয়ে যায়। কথা বুঝতে পারলে? নাহলে হিসাবটা গন্ডগোল হয়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, যেহেতু একটা ডিগ্রি 2, তাহলে এরকম যদি বাইনারি ট্রিতে যদি পেয়ে যাও যে কতগুলো 1 ডিগ্রি ভার্টেক্স আছে, তাহলে একটা ভার্টেক্স হচ্ছে 2 ডিগ্রি, বাকি ধরো সাপোজ, বা এরকম একটা করে দিই, ধরো এটা 1 নম্বর, এটা 2 নম্বর। ধরো let p be the number of, ঠিক আছে, ভার্টিসেস of degree 1, হ্যাঁ, in a tree capital T, in a binary tree, হ্যাঁ, in a binary tree capital T which contains n vertices. তাহলে ক্যাপিটাল টি, এই বাইনারি টিতে n খানা ভার্টিসেস আছে, আর তার মধ্যে পি খানা ভার্টিসেসের ডিগ্রি হচ্ছে 1। তাহলে কে বলতে পারে কতগুলো ভার্টিসেসের ডিগ্রি 3 হবে? দেন দ্য নাম্বার অফ ভার্টিসেস অফ ডিগ্রি 3, কে বলতে পারে?
বলো, খুবই সোজা। 3 ডিগ্রির কতগুলো ভার্টিসেস থাকবে বলো? একটা টোটাল দুই ভার্টিস, ডিগ্রি থাকবে, বাকিগুলো টোটাল হুম, এন খানা আছে, টোটাল এন খানা। সেখান থেকে আগে একটা বাদ দেবো। কেন একটা বাদ দেবো জানো? 2 ডিগ্রিটা বাদ দিতে হবে। অ্যাকচুয়ালি 2 ডিগ্রিটা বাদ বাইনারি দিতে হবে, ঠিক আছে? সেখান থেকে 2 ডিগ্রি বাদ, আর সেখান থেকে 1 ডিগ্রি বাদ, তাহলে এতগুলো থাকবে। এতগুলো 3 ডিগ্রি। কথা বুঝতে পেরেছো? এতগুলো হচ্ছে 3 ডিগ্রি। আচ্ছা, তাহলে পি খানা ভার্টিসেসের ডিগ্রি 1, একটা ভার্টিসেস যার ডিগ্রি 2, আর বাকি n-1 মাইনাস পি যার ডিগ্রি কত? 3। টোটালটা হচ্ছে এজ সংখ্যা কত হবে? যদি n খানা ভার্টিসেস থাকে কোনো একটা ট্রিতে, তাহলে কতগুলো এজ হয়? -1। n-1। তাহলে আমরা কি জানি? যদি সমস্ত ভার্টিসেস এর ডিগ্রি গুলো যোগ করি, তাহলে সেটা টুয়াইস দ্য এজেস হয়, তাই না? জানি তো। the sum of the degree of all vertices, করিনি এগুলো, is twice the edges। ক্লিয়ার? তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু ট্রিটাতে n খানা ভার্টিসেস থাকে, তাহলে n-1 খানা এজ থাকবে, তাহলে 2 × n-1 এটার সাথে সমান হবে। সেখান থেকে p আর n এর মধ্যে একটা সম্পর্ক বের করা যায়। এখানে হচ্ছে p প্লাস 2, আর এখানে হচ্ছে 3n মাইনাস 3 মাইনাস 3p, এখানে হচ্ছে 2n মাইনাস 2। কিছু কি ক্যালকুলেশন করে কাটবে? এখানে p আর এখানে 3p, তাহলে কত হচ্ছে? মাইনাস 2p। আচ্ছা, এখানে হচ্ছে 3n, আর এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে 2n মাইনাস 2। তাহলে ক্যালকুলেশন করে বলো তো, 3n যদি এই দিকে নিয়ে চলে যায়, তাহলে -2p মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এখানে নিয়ে চলে আসলাম -n মাইনাস 2। তাহলে সোজা কথা n প্লাস 2 ইজ ইকুয়াল টু 2p প্লাস 1। একটা করে কাজ করো, 1 এই দিকে নিয়ে চলে আসো, তাহলে n প্লাস 1 ইজ ইকুয়াল টু 2p। তাহলে কে বলতে পারে n আর p এর মধ্যে সম্পর্ক কত? তাহলে কতগুলো 1 ডিগ্রি ভার্টেক্স থাকবে বের করতে পারবে? কতগুলো 1 ডিগ্রি ভার্টেক্স থাকবে কোন একটা বাইনারি ট্রিতে? যদি n জানা থাকে তাহলে বলতে পারবে কতগুলো 1 ডিগ্রি ভার্টিসেস। তাহলে p এর মান কত ঝট করে বলো? তাহলে p কত হবে? n প্লাস 1/2। তাহলে আমি যদি তোমাদের বলি যে কোনো একটা বাইনারি ট্রিতে ধরো 9 খানা ভার্টেক্স আছে, এটা আবার ইভেন সংখ্যক হতে পারে না কিন্তু, কেন বুঝতে পারছো? একটা বাইনারি ট্রি হলে সেটা আবার ইভেন সংখ্যক হতে পারে না, ভার্টেক্স সংখ্যা সবসময় অড হয়। তাহলে ধরো কোনো একটা বাইনারি ট্রিতে 9 খানা ভার্টিসেস আছে, কে বলতে পারে এ বাইনারি ট্রি হ্যাজ 9 ভার্টিসেস, তাহলে কতগুলো 1 ডিগ্রি ভার্টিসেস থাকবে? তাহলে n এর মান যদি 9 হয়, যাই হোক আমি একটা তাহলে এখানে পরের পেজেই লেখাচ্ছি, এখানে আর করছি না। এক্সাম্পল, let a binary tree, let us consider a binary tree with 9 vertices। কে বলতে পারে তাহলে তার কতগুলো ভার্টিসেস থাকবে 1 ডিগ্রির? বলো। 5টা। let p be the number of vertices of degree 1, p be the number of vertices of degree 1। তাহলে একটু আগেই তো শেখালাম p এর মান কত? n প্লাস 1/2। তাহলে কতগুলো 1 ডিগ্রি ভার্টেক্স থাকবে? 5টা। তাহলে 5টা 1 ডিগ্রি। কটা 2 ডিগ্রি থাকবে বাইনারি ট্রি এ? একটা। একটা। আর কটা 3 ডিগ্রি? বাকিটা দ্য নাম্বার অফ ভার্টিসেস অফ ডিগ্রি 3 কত হবে? ইজ 3টা হয়েছে। 9 থেকে n থেকে সোজা একটা p বেরিয়ে গেলেই হয়ে যাবে, n মাইনাস 1 মাইনাস p। তাহলে 9 মাইনাস 1 মাইনাস 5, 3টে। তাহলে যে কোনো ট্রি এ টোটাল যদি ভার্টিসের সংখ্যা জেনে যাও, যেটা যদি অড হয়, তাহলে কতগুলো 1 ডিগ্রি কতগুলো 3 ডিগ্রি সেটা বাইনারি ট্রি এর ক্ষেত্রে বুঝতে পেরেছো? একটা বাইনারি ট্রি যদি দিয়ে দেওয়া থাকে তাহলে ইজিলি আমরা ক্যালকুলেশন করতে পারবো। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? আচ্ছা, একটা বাইনারি ট্রি উদাহরণ দেবো।
দেখো কটা ভার্টেক্স হলো? কটা হলো? 6টা। 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 কটা হলো? কয়টা হয়েছে? 9টা। 10টা। কটা হলো? স্যার 13। এটা বাইনারি ট্রি? কি করে বুঝবে এটা বাইনারি ট্রি কিনা? ডিগ্রি কত বলো? প্রত্যেকটা ডিগ্রি বের করি না। এর ডিগ্রি কত? 1। এটার ডিগ্রি বলো 2। এর ডিগ্রি বলো বলো এর ডিগ্রি কত? কটা কটা এজ তার সঙ্গে যুক্ত? 1 3টা। 2 এত টাইম লাগার কথা না তো, এখন তো শিখে গেছো সব। 3। এর ডিগ্রি বলো 3 3। 1 1 1 1 1 3 1 2 3 1 বলো কি এটা? বাইনারি স্যার বাইনারি হবে। এই বাইনারি ট্রি উইথ কটা ভার্টেক্স? কটা ভার্টিস এসেছে? 13টা ভার্টিস। এজ দেখে নাও 12টাই থাকবে, গুণে দেখে নাও। যাই হোক, যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে কটা 1 ডিগ্রি, কটা 3 ডিগ্রি, কটা 2 ডিগ্রি হিসাব করো। বলো কটা এজ আছে এখানে? এন কত? 13। তাহলে পি কত হবে? পি মানে হচ্ছে 1 ডিগ্রি ভার্টেক্স, কত হবে? এন 7টা। প্লাস 1/2। 7টা কি আছে হিসাব করে দেখো তো। 7টা 1 ডিগ্রি আছে? আছে স্যার, আছে। আচ্ছা স্যার। হ্যাঁ 7টা আছে। ব্যাস, তাহলে 2 ডিগ্রি একটা, আর বাকি 3 ডিগ্রি কটা আছে? হিসাব মিলছে? 5টা। হিসাব মিলছে? 5টা। ব্যাস, এই তো হিসাব হলো। তাহলে আজকে এই অবধি থাক। আর একটা ক্লাস আমাকে নিতে হবে, সেটা হচ্ছে প্ল্যানার গ্রাফের উপর। ওটাও খুব সোজা, বেশি টাইম লাগবে না, মানে ট্রিতে একটু টাইম লাগলো, ওটা আর একটা ক্লাস, বেশি টাইম লাগবে না, 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে প্ল্যানার গ্রাফ। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে ট্রি এর জিনিসপত্র।